উক্ত যজ্ঞানুষ্ঠানের হিমেল রজনীতে যারা উপবেশন করেছেন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা স্থিত দিলালপুর উদাতিয়ার কান্দি শ্রী শ্রী ঠাকুরবাড়ি মন্দির প্রাঙ্গণে আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। জয় শ্রী রাধেশ্যাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সংসার দাবানল ক্লীরলোকত্রণায় কারুণ্য ঘন ঘনতম প্রাপিতস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। নমো বিষ্ণুপদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নমিনে। নমো আচার্য পদায় দন্য ভূষণ মুকুটমনে। গুরু করুণামূর্তয়ে ক্ষমা ধৈর্য শিরোমণে। নমো মে শ্রীমতে ভক্তি কুসুমে শ্রমণায় বৈ বিষ্ণুপদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ। শ্রী গৌর করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনা। নমো মে বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমে রসপ্রদায়
चैतन्य चनेराय नमो नमस्ते महाप्रसाद जननी सर्व सौभाग्यवर्धिनी आदिवेदी हरा नित्यं तुलसी त्वं नमस्तुते त्रिभंग भंगिमी रूपम वेणुरंध्र करनिचितम गोपी मंडल मध्यस्थम शुभितम नंदनंदनम श्रीरूपी श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ হরির নাম হরির নামৈব কেবলম कलो नस्तेव 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 गतिरन्नता हरि बोलो हरि बोलो हरि बोलो भाई हरिर नाम बिने अड़ कलि जीवे अन्न गति नाई रे जय श्री कृष्ण चैतन्य दयाल प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हरि राम 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 हरे हरे। विश्व शांति एवं सर्वजीवीर मंगल कामनाय 24 प्रहर व्यापी श्री श्री तारक ब्रह्म महानाम यज्ञानुष्ठानेर धारावाहिकताय सप्त दिवस व्यापी अप्राकृत यज्ञानुष्ठान चलছে आज तार षष्ठ रजनी बहु दूर दूरान्त থেকে उक्त यज्ञानुष्ठानेर हिमेल रजनीते যারা উপবেশন করেছেন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার बाजितपुर उपजेला स्थित दिलालपुर उदातियार कांदी श्री श्री ठाकुर बाड़ी मंदिर प्रांगणे आपनादेर प्रत्येकेर रातुल रांगा चरणे आमी अभाजन भक्तिपूर्ण प्रणति निवेदन करछि। वंचा कल्प तरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। 12 গটিকা পর্যন্ত আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করা হলো। 12টা কেন আমি সারা রাতেই পারবো, কেমন? যে ভক্তদের অনুরোধ নিশ্চয়ই নিশ্চয়ই, তবে দূর দূরান্তের ভক্তদের জন্য একটু কষ্ট হবে। যাদের যাওয়ার প্রয়োজন হবে তাদেরকে তো যেতে হবেই, আমরা থাকবো।
তো আমরা গতকাল যে জায়গায় ভগবত কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকেই পুনরায় শ্রবণ করব। আমরা শ্রবণ করছি শ্রীমৎ ভাগবতের বিশেষ মহিমা কীর্তন পদ্ম পুরাণের আনুগত্যে। শ্রীমৎ ভাগবতের মাহাত্ম্য কথা যারা প্রতিদিন শ্রবণ করছেন ধারাবাহিকভাবে, তারা নিশ্চয়ই অবগত আছেন। গতকাল শেষ করেছিলাম সন্তান প্রাপ্তির জন্য ব্রাহ্মণাত্মদের হৃদয়ের যে বিশেষ আহাজারি জ্ঞাপন করেছিলেন, ভাগ্য রেখার বিপরীতে গিয়ে সন্তান প্রাপ্তিতে তার যে দুর্দশা প্রাপ্ত হলো, সেই সন্তানের হাতেই তিনি লাঞ্ছিত হলেন, বঞ্চিত হলেন, গাত্রে পর্যন্ত সন্তান হাত তুলল। পরিশেষে উপলব্ধি করতে পারলেন সন্ন্যাসীর আম্র ফল প্রসাদ প্রসূত গোকর্ণের মাধ্যমে, অর্থাৎ ভগবানের প্রসাদ পুত্র দ্বারা হৃদয় মাঝে যে আত্মজ্ঞান জাগ্রত হলো আত্মদেবের, যে সংসারে পুত্র কন্যা কেউ কারো নয়। গোকর্ণের যে উপদেশ অমৃত গতকাল আপনারা শ্রবণ করেছেন, যে গোকর্ণ পিতাকে সবিনয়ে নিবেদন করেছিলেন, হে পিত, অস্থি মাংস রক্তযুক্ত এই শরীর কেবল মিথ্যা মায়াময় অভিমান মাত্র। আমার পুত্র, আমার স্ত্রী, এটিও কেবল মরীচিকা কিংবা কুহেলিকা ব্যতীত আর কিছু নয়। কাজে সর্বাগ্রে আপনারই মমতা ত্যাগ করা আবশ্যক। নশ্বরী সংসার বালির বাঁধের নিয়ায়, হে পিত, মানুষ দিবারাত্রি শ্রবণ করে উপলব্ধিতে আনয়ন করে সংসার অগ্নিকুণ্ড। পতঙ্গ যেমন অগ্নির রূপে মোহিত হয়ে ধাবিত হয়, যদিও সে ধাবিত হওয়াটা তাকে দগ্ধীভূত করবে, এরপরও অগ্নির দিকে সে ধাবিত হতে কুণ্ঠাবোধ করে না। অগ্নি তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেয়, এরপরও সে অগ্রসর হচ্ছে। যন্ত্রণায় দগ্ধীভূত হয়ে সে ছাই হয়, এরপরও অগ্নির মায়াকে সে ত্যাগ করতে পারে না। হে পিত, কাজেই আপনি এক কার্য করুন, ইচ্ছে করলেই এই দেহের প্রতি মমতাকে আপনি নষ্ট করতে পারবেন না। ইচ্ছে করলেই সংসার আমার নয়, পুত্র আমার নয়, কন্যা আমার নয়, এই ভাব আপনি আনয়ন করতে পারবেন না। তাহলে উপায় কি পুত্র? পুত্র, গোকর্ণ বলছেন, হে পিত, এই কলিযুগে কেবলমাত্র একটাই পরম উপায়, যেটা আমরা জানছি, কিন্তু যে লীলা আমরা শ্রবণ করছি সেই লীলা কিন্তু কলিযুগে সংগঠিত হয় নাই। এই লীলা সংগঠিত হয়েছে বহু পূর্বে, কিন্তু যে জ্ঞান দান করেছিলেন সেটি কলিযুগের জন্য যথাযথ। এজন্যই আমাদের এই লীলার প্রতি এত গুরুত্ব আরোপ করা। হে পিত, আপনি একটি বিশেষ প্রক্রিয়ায় কেবল এই দুঃসহ যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনি সদাই, হে পিত, শ্রীমৎ ভাগবতকে শ্রবণ করুন। অন্য যত লৌকিক ধর্ম রয়েছে সকল ধর্মকে আপনি ত্যাগ করে আপনি কেবল সাধু সেবায় নিযুক্ত থাকুন। যে যত বেশি সাধু সেবায় যুক্ত থাকে
যে যত বেশি সাধুর আনুগত্যে থাকে, কাম তৃষ্ণা রূপ সর্প তাকে ছুবল দিতে পারে না। তবে সেই সঙ্গটাও করতে হবে অনুভব নিয়ে, অনুভূতির দ্বারা। কাজী অন্যের দুষ্গুণের চিন্তা করার সময় এখন আপনার আর নেই পিত। আপনি একমাত্র ভগবানের কথারূপ রস নিত্য পান করুন। দেখবেন আপনার পুত্রের প্রতি যে মোহ, সংসারের প্রতি যে আসক্তি, স্ত্রীর প্রতি আপনার যে কামনা, সেটা অচিরেই দূর হয়ে যাবে। আপনার হৃদয়ে নিত্য প্রেমাকাঙ্ক্ষা জাগ্রত হবে। পুত্র গুকর্ণীর মুখে এমন উপদেশ অমৃত শ্রবণ করে ব্রাহ্মণ আত্মদেবের নয়নের নীর বর্ষিত হলো। পুত্রকে জড়িয়ে ধরে বলছেন, পুত্র, বহু জন্মের সৌভাগ্য ছিল, বিধি চাইলে কিনা হয়, নতুবা তোমাকে যে প্রাপ্তি সেটা লৌকিক সমাজে ধারণার অতীত। কখনো গাভীর দ্বারা মনুষ্য সন্তানের প্রাপ্তি সম্ভব নয়। কিন্তু হে পুত্র, মুকং করুতি বাছালং পঙ্গুং লঙ্ঘতে গিরিম ইয়াত কৃপা তমহং বন্ধে পৌরমানন্দ মাধব। আত্মদেব তখনও কিন্তু উপলব্ধি করতে পারেননি তার স্ত্রী যে ছলনা করেছে। যারা নিয়মিত শুনছেন, একটা লীলা দ্বারাই 7 দিন চলে যাচ্ছে। হ্যাঁ, আগামীকাল সমাপন হয়ে যাবে। তবে ভয়ের কিছু নেই। কিশোরগঞ্জ জেলায় যেহেতু প্রবেশ করেছি, এত শীঘ্র আমি যাচ্ছি না। এর কিছুদিন পরই কুলিয়ারচর পাঠ আছে, তারপর এই ফাল্গুনে কটিয়াদি 7 দিন পাঠ হবে। কেমন? তারপর শিয়ালদির পাঠ আছে, হিলুচিয়া পাঠ আছে, আশেপাশে অনেক জায়গায় আছে। আসানপুর পাঠটা নির্বাচনের জন্য স্থগিত হলো, দেখি আমরা মাঘ মাসে দিতে পারি কিনা। ভক্তদের তৃষ্ণাকে নিবারণের জন্য যদি সম্ভব হয়, আমরা আপনাদেরকে পরবর্তীতে অনলাইনে জানিয়ে দেব। সন্তানকে বুকে জড়িয়ে ধরে নিলেন, প্রেমালিঙ্গন করলেন, নয়নে অশ্রু নির্গত হলো। সেই আত্মদেব তখন পুত্রকে প্রেমালিঙ্গন করে বলছেন, তুমি আমার একমাত্র পুত্র, আমার আর কেহ নেই, আমার স্ত্রী নেই, আমার সংসার নেই, আর কোনো কিছুই নেই। তুমি শুধু আমার পুত্রই নও, তুমি আমার পরম বান্ধব। এই জগতে সেই আমার পরম বান্ধব। ভাগবত বলছেন যে অনাদির আদি, সর্বকারণের যিনি পরম কারণ, সৎচিৎ আনন্দময়ের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করিয়ে দিতে পারে, সেই পরম বান্ধব। ভাগবত বলছেন সেই মাতা মাতা নয়, পিতা পিতা নয়, বন্ধু বন্ধু নয়, স্বজন স্বজন নয়, সেই গুরুদেব কখনো গুরু রূপে গণ্য নন। যদি আপনার হারানো সম্পর্ক ভগবানের সঙ্গে পুনঃস্থাপন করে দিতে না পারেন, সাধুরা কেন পরম বান্ধব? সাধুদের কি প্রকৃত আপনার জন্য কেন বলছেন ভাগবত? কেন জগতে নিত্য গুরু বৈষ্ণব ভগবানকে বলা হয়েছে, বাকি সকল কিছুকে অনিত্য কেন বলা হয়েছে? একটাই কারণ, সাধুগণ আমাদের এজন্যই পরম বান্ধব। তারা আমাদের পরকালের পথকে সুগম করে দেন। তারা এসে আমাদের নিকটে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমাদের চেতনা জাগ্রত করে দেওয়ার জন্য পরিশ্রম করেন। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। ওরা এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে আমাদেরকে জাগ্রত করানোর জন্য। আমরা যে ঘুমিয়ে আছি, আমাদের ঘুমটাকে ভাঙানোর জন্য। সচিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, শ্রীমান মহাপ্রভুর হৃদয়ের অভিব্যক্তি
ভজনীর মাধ্যমে জগতে প্রকাশ করলেন, জীব জাগো, জীব জাগো, গুড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে। আর কত ঘুমাবে? এবার অন্তত জাগো, ভজিব বলিয়া কহিয়া আইলে। প্রেমানন্দ বলছেন, ভুলিলে কি সুখ পাইয়া? তুমি ভজন করবে বলে কথা দিয়েছ, এমন কি সুখ পেয়ে ভুলে গেলে? প্রেমানন্দ আচার্য বললেন, আর ভক্তি বিনোদ ঠাকুর গৌর হরির হৃদয়ের অভিব্যক্তি জানালেন, জীব জাগো, জীব জাগো, গুড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে। আবার বলছেন প্রেমানন্দ আচার্যের মতোই অভিব্যক্তি ভক্তি বিনোদ ঠাকুর, ভজিব বলিয়া আইয়া সংসার ভিতরে, ভজন করবে বলে সংসারে এসেছ, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। আমি যে কারণে অনিত্যকে নিত্য বলছি, অসত্যকে সত্য বলছি, অন্ধকারকে আলো বলে ভ্রম করছি, এটাই হচ্ছে অবিদ্যা। অবিদ্যা কি? অনিত্যকে যে নিত্য মনে করায়, স্বপ্নকে যে বাস্তব মনে করায়, সেটাই হচ্ছে অবিদ্যা। যে সত্য নয় সেটাকে সত্য বলা, মিথ্যেকে সত্য বলে আঁকড়ে ধরা। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। এক কৃষক 11 বছর সাধনা করে, আরাধনা করে সন্তান প্রাপ্ত হলেন, পুত্র, নাম রাখলেন আরাধন। আরাধনা করে তো প্রাপ্ত হলেন, কিন্তু দুর্ভাগ্যের বশতী হয়ে সেই পুত্র স্নেহ, বাৎসল্য, প্রীতির দ্বারা যখন সে বৃদ্ধিপ্রাপ্ত হলো, সন্তানের বয়স যখন 9 বছর, তখন সিংহ জগতের মায়া কাটিয়ে চলে গেল। মা অনেক কান্নাকাটি করছে, কিন্তু বাবার চোখ বেয়ে জল ঝরল না। পাড়া প্রতিবেশীর লোক বলল, কেমন বাবা গো, 11 বছর পরে সন্তান পেল, সন্তানটা মরে গেল, একটুও কান্নাকাটি করলো না। ছি 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 ছি, এমন বাবা জগতেও দেখিনি। শুনেছি রাবণের বোন নাকি এক অমায়া ছিল, যার চোখে কখনো জল আসতো না। লক্ষণ যখন শক্তিশালী পড়লো, হনুমান যখন নিয়ে আসলেন পর্বতকে তুলে, ঔষধ চিনতে না পেরে, ওই ঔষধ তৈরি করতে গেলে অমায়ার চোখের জল প্রয়োজন। এবার অমায়াকে যতই হনুমান মারতে গেল, ওর চোখ বেয়ে কোনো জল আসে না। তারপর বাধ্য হয়ে লেজ দ্বারা চোখের মাঝে একটা গুঁতো দিয়েছিল হনুমান। ওই জল সহ কিছুটা রুধির বহির্গত হয়েছিল, সেটা মিশিয়ে লক্ষণের জন্য ঔষধ তৈরি করা হলো। পাড়া প্রতিবেশী বলছে, জগতে শুনেছি রাবণের নাকি একটা ভগিনী ছিল অমায়া, যার কোনো মায়া নাই। আর এই দেখলাম গো, 11 বছর পরে সন্তান হলো, মরে গেল, একটু কান্না করলো না। গ্রামে দেখবে কিছু লোক আছে, ওরা প্রতিবেশী কেউ মারা গেল, ওই এখন তো একটু ঠান্ডার সময় রৌদ্র উঠলো, একজন আরেকজনের চুল এরকম বিলি দিচ্ছে, উকুন আনছে, শুনছিস রে শিউলির মা, চি 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 চি, এরকম দেখেছিস? কি যে যোগ আসলো, ছেলেটা মরলো, একটু কান্নাই করলো না। যা মরে গেল, বড় যা রেহাই পেলো, একটু চোখে জলও আসলো না। এরকম আছে না, অনেক লোক সমালোচনা করছে। এবার এই কথা শুনে কানাকানি চারিদিকে যখন চলছে, স্ত্রী তখন স্বামীকে বলল, তুমি কেমন গো, তুমি কেমন? পাড়া প্রতিবেশী ওরা সবাই কানাকানি করছে, তুমি কেমন পিতা? এক ফোঁটা জল তোমার নির্গত হলো না। স্ত্রীকে জড়িয়ে ধরে কৃষক বলছেন, জানো, আমি গতকাল স্বপ্নে দেখেছি আমি 7 পুত্রের বাবা। আমি খুব রাজকীয় একটা পালঙ্কে শয়ন করছি। ভোরবেলা যখন ঘুম ভেঙে গেল, তখন দেখি আমি ভাঙ্গা খাটটার মাঝে শয়নে আছি, আমার 7 পুত্রও নাই। এবার বলো, আমি 7 পুত্রের জন্য কান্না করব না 1 পুত্রের জন্য কান্না করব? কি বুঝলেন বলুন তো? ওই 7 পুত্রও যেমন আমার কাছে স্বপ্ন, 1 পুত্র আমার কাছে স্বপ্ন। ওগো, জগৎটাই স্বপ্নময়।
একমাত্র নিত্য হচ্ছেন পরমাত্মা, তিনি সাকারে অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান। জগতে নিত্য কেবল গুরু বৈষ্ণব ভগবান, আর সকল কিছু অনিত্য। এই সংসারটাও অনিত্য, স্বপ্নের ন্যায়। স্বপ্ন যেমন নিত্য নয়, স্বপ্নে কেউ রাজ সিংহাসনে বসে, স্বপ্নে কেউ মন্ত্রী হয়, স্বপ্নে কেউ আকাশে ঘুরে বেড়ায়, কিন্তু স্বপ্ন যখন ভেঙে যায় বাস্তবে কি সেটা সম্ভব হয়? এই জগৎটাও স্বপ্নের ন্যায়। আমরা একটা স্বপ্নের ঘুরে আছি। ওই প্রাণ পাখিটা যখন খাঁচা থেকে বের হবে তখন এই স্বপ্ন শেষ। বাস্তব জগৎ এটা নয়, বাস্তব জগৎ হচ্ছে ওই জগৎ, চেতন জগৎ যাকে বলছে। এটা হচ্ছে স্থূল কিংবা জড় জগৎ। এই জগৎটা স্বপ্ন, আর ওই জগৎটা হচ্ছে বাস্তব। কিন্তু আমরা স্বপ্নে আবদ্ধ আছি, এখনো স্বপ্নের ঘুরে আছি, বাস্তবকে আমরা চিনতে পারছি না। তাই ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, আর কত ঘুমাবে? ঘুমিয়ে ঘুমিয়ে যে দিন কাটাচ্ছ, কত ঘুমাবে? গুড়া চাঁদ বলে কত নিদ্রা যাও, মায়া পিশা চিরকুলে। বজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। গৌর হরির সংবাদটাই ভক্তি বিনোদ ঠাকুর জানাচ্ছেন। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরে কৃষ্ণ মহামন্ত্র লও তুমি মাগি। হরিনামটা হচ্ছে মহামন্ত্র। মন্ত্র মন যুক্ত, ত্র মানে তারণ করা। মনের যে সকল ক্লেশ কালিমা যাহা জপের মাধ্যমে তাড়িত হয় তাহাই মন্ত্র। এই মন্ত্রের মাঝে মহাশক্তি দিলেন গৌর হরি, তাই হলো মহামন্ত্র। সব যুগে মন্ত্র ছিল, মন্ত্রের মাঝে প্রেম ছিল না, কিন্তু এই গৌর হরি রাধার প্রেমের ভাণ্ড থেকে প্রেমটা এনে মন্ত্রের সঙ্গে মাখিয়ে এটাকে আরো সরস করে দিলেন, এটা হয়ে গেল মহামন্ত্র। এই প্রেমটা অন্য কোন যুগে এমন করে মন্ত্রের সঙ্গে ছিল না। কৃষ্ণচন্দ্রই তো গৌরচন্দ্র হলেন, তিনি রাধা রানীর সকল কিছু ধার করলেন, ভিক্ষা চেয়ে নিলেন। সবকিছু যখন ভিক্ষা চাইছেন ভগবান কৃষ্ণ রাধারানীর নিকট থেকে, তখন প্রেমময়ী শ্রীমতী রাধারানী তার প্রাণনাথ শ্রী গোবিন্দকে বলছেন, হে প্রাণনাথ, তুমি তো সকল কিছুই আমার কাছে চাইলে, আমার ভাব দ্বারাই তুমি ভাবিত হতে চাও। প্রণয় মহিমা উপলব্ধি করার জন্য আমার মন যেন তোমার জায়গায় স্থাপিত হয়। আমি সকল কিছুই তোমাকে প্রদান করলাম, কিন্তু হে প্রাণনাথ, তুমি যা চাও নাই অযাচিত ভাবে আমি সেটা তোমায় দেব। তুমি যা চেয়েছো আমি সব দিয়েছি, কিন্তু তুমি যা চাও নাই সেটা অযাচিত ভাবে আমি তোমায় দেব। হে প্রাণনাথ, তুমি যখন রাধা ভাবে বিভোর হবে, তুমি যখন কৃষ্ণচন্দ্র থেকে নদিয়ার পূর্ণ ইন্দু গৌরচন্দ্র হবে, আমি যেমন বিরহে ব্যাকুল হয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় পড়ে গোড়াগড়ি করেছি, আর তুমিও এমন করে যখন ধুলায় গোড়াগড়ি দেবে, ভাবি বিভোর হয়ে প্রেমে তুমি আকুল হয়ে যখন লুটিয়ে পড়বে, তখন কত কঙ্কর, কত কাটা, কত পাথর তোমার গায়ে বিদ্ধ হবে। প্রাণনাথ, আমি সেটা সহ্য করতে পারবো না।
তাই তুমি সকল কিছু চেয়েছো, যা চাওনি অযাচিত ভাবে আমি তোমায় দিচ্ছি। আমার এই দেহটা অর্থাৎ গায়ের বরণটা আমি তোমায় অযাচিত প্রদান করছি। তুমি যখন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে লুটিয়ে পড়বে, তখন তোমার গায়ে যে কষ্ট হবে, ওই কষ্টটা যেন তোমার না হয়, আমি স্বয়ং তোমার দেহে আবেশিত থাকবো, ওই কষ্টটা যেন আমার গায়ে পতিত হয়। প্রভু, প্রেম দেখো কাকে বলে, অহৈতুকী প্রেম দেখো কাকে বলে, নিষ্কাম প্রেম দেখো কাকে বলে। অহৈতুকী প্রীতিকে উপলব্ধি করতে গেলে ব্রজে দৃষ্টি না দিলে বোঝা যাবে না, রাধারানীকে না আনলে কখনো বোঝা যাবে না, রাধারানীর প্রসঙ্গ ব্যতীত অহৈতুকী প্রেম লাভ করা যাবে না। যে মরতে গিয়েও চিন্তা করে আমি যদি মরে যাই, আমার প্রাণনাথ যদি ফিরে আসে, কে তাকে সেবা করবে? অহৈতুকী প্রেম কোথায় পাবে গো? ব্রজভূমি ছাড়া কোথায় পাবে? আজ গৌরাঙ্গের যে দেহটা দেখছ, যদিও গৌরাঙ্গ কৃষ্ণ, কিন্তু এই দেহটা কৃষ্ণের নয়, এটা রাধারানীর দেহ। এজন্যই তার প্রণাম মন্ত্রে বলা হয়, আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায়। আজকে হেমবর্ণের দেহ, হেম মানে সোনা, তপ্ত কাঞ্চনের নিয়ায় গায়ের বরণ, এটা কৃষ্ণের নয়, এটা আমার রাধারানী। রাধারানী ওই দেহটাকে অযাচিত ভাবে কৃষ্ণকে দিয়েছেন। কৃষ্ণ রাধারানীর নিকটে চেয়েছিলেন কেবল তোমার ভাবে আমায় সাজিয়ে দাও, তোমার মনটা আমায় দাও, যেন আমি উপলব্ধি করতে পারি। কিন্তু দেহটা চান নাই, দেহটা রাধারানী স্বয়ং দিয়েছেন ভালোবেসে। যার কারণে যখন উড়িষ্যা যাবে আলালনাথে, যখন আমার জগন্নাথ অনবসর কালে থাকেন, অনবসর কাল লীলা করার পশ্চাতে অনেক কারণ রয়েছে, তন্মধ্যে একটা কারণ মা লক্ষ্মীর ইচ্ছে পূরণ করা। ভগবান শ্রী জগন্নাথ সর্বক্ষণই তিনি ভক্তকে কৃপা করেন, এমনকি চোখে পলক যেন না পড়ে, পাতিগুলো পর্যন্ত রাখে নাই। পাতি থাকলে তো পলক পড়বে, দেখবেন জগন্নাথের চোখে কোনো পাতি নাই, আছে কি? এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, ভক্তের প্রতি করুণার দৃষ্টি। লক্ষ্মীর মনে খুব কষ্ট, আমি আপন মনে আমার প্রাণনাথকে পাই না। যদি এমন করে কখনো একটু বিশ্রামের সুযোগ হতো, যেন আমি আপন মনের মাধুরী মিশিয়ে আমার প্রভুর সেবা করতে পারতাম। এজন্যই প্রভু এই অনবসর কাল লীলা করলেন, মূল কারণটাই হচ্ছে এটা। তাছাড়া কিছু লৌকিক কারণ রয়েছে। প্রভুকে এমন করে স্নান করানো হলো, প্রভুর জ্বর এসেছে, যিনি স্বয়ং ভগবান, তার আবার রোগ আছে নাকি? কিন্তু এটাও একটা লীলা, ভক্তকে কৃপা করার জন্য। কিন্তু মূল কারণটা লক্ষ্মীর ইচ্ছেকে পূরণ করা। ওই অনবসর কালে প্রভু দর্শন দেন না। আমার গৌরহরি তখন কাকে দর্শন করবেন? এই অনবসর কালে তখন তিনি আলালনাথ চলে যেতেন, ভগবান শ্রী আলালনাথকে দর্শন করার জন্য। ভগবান নারায়ণী আলালনাথ, ভগবান বিষ্ণু নারায়ণ জগন্নাথ কৃষ্ণ গৌরাঙ্গ আলাদা নয়। তত্ত্বগত দিক থেকে গভীরে গেলে একই, লীলায় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছেন, ভিন্ন ভিন্ন ভাবে আবির্ভূত হয়েছেন। ওই আলালনাথ যদি কোনোদিন দর্শনে যান, ওই আলালনাথে গিয়ে দেখবে পাশেই পাথরের মাঝে গৌরহরির সর্বাঙ্গের চিহ্ন রয়েছে, ছাপ রয়েছে। প্রভু আলালনাথকে গৌরহরি দর্শন করে তিনি যখন নিজেকে রাধা ভাবেন, আর আলালনাথ ভগবানকে যখন তিনি গোবিন্দ স্বরূপে দর্শন করেন, তখন বিরহে ব্যাকুল হয়ে আলালনাথকে দর্শন করে প্রভু ধুলায় লুটিয়ে পড়ে যান। আর তখন সেখানে ধুলা ছিল না, যেহেতু পাহাড়ের উপরে মন্দিরটা ছিল। এখন না মন্দির, তখন তো আর এমন করে এত যোগাযোগ ব্যবস্থা ছিল না। সেই পাথরের মাঝে প্রভু যখন অচেতন হয়ে পড়লেন,
আমরা এই তারিখে দর্শন করেছি। হাতটা যখন এমন করে গিয়েছে, আমার মহাপ্রভুর 10 আঙ্গুলের ছাপ রয়েছে, আমার মহাপ্রভুর পদযুগলের ছাপ রয়েছে, উরুটা যে জায়গায় পড়েছে, আঁটুটা যে জায়গায় পড়েছে, সেই জায়গায় ছাপ রয়েছে প্রভুর। ওই ছাপ দর্শন করে বোঝা যায় প্রভু যে আজানুলম্বিত ছিলেন। প্রভুর দেহকান্তি অঙ্গ কলেবর সম্পর্কে ধারণা করা যায়। তাহলে রাধারানী বলেছিলেন, তুমি যখন ভাবে বিভোর হয়ে লুটিয়ে পড়বে, কত কাটা কত কঙ্কর শরীরে বিদ্ধ হবে, ও প্রভু তুমি যেন কষ্ট না পাও, সেই যন্ত্রণাটা আমার শরীরের উপর দিয়ে যাক, তাই এই অঙ্গ কান্তিটা আমি তোমায় দিলাম। তোমার রূপ পরিবর্তন হবে, তুমি কালো ছিলে, তুমি শ্যামল হয়ে যাবে। শ্যামল গৌরবর্ণ দেহম, প্রভু গো তুমি হেম হেম কাঞ্চন রূপ ধারণ করবে। দেখো প্রেম কাকে বলে, অহৈত কি প্রীতির লক্ষণ দেখো কি, এই লক্ষণ জগতে বিরল, আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এমন নিষ্কাম প্রেম জগতে প্রাপ্তি সম্ভব নয়। এমন নিষ্কাম প্রেম কেবল ব্রজভূমিতেই সম্ভব, আর কোন জায়গায় নয়। আর সেই ব্রজভূমির অপ্রাকৃত প্রেম ও রস মাধুরীপূর্ণ লীলামৃতই হচ্ছে শ্রীমৎ ভাগবত। কেন এত এত গ্রন্থ রচনা করার পর ব্যাস দেবের মনে শান্তি ছিল না? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সাধারণ কেহ নয়, ভগবানের সপ্তাবেশ অবতার। কেন তাকে ক্রন্দন করতে হয়েছিল? কেন তাকে দেবর্ষি নারদের কৃপায় শ্রীমৎ ভাগবতকে রচনা করতে হয়েছিল? তার কারণ হচ্ছে শ্রীমৎ ভাগবত ব্যতীত কলিহত জীবের উদ্ধারের সহজ প্রক্রিয়া আর কোন জায়গায় নাই। কোন গ্রন্থ আপনাকে নিশ্চয়তা প্রদান করতে পারে নাই। শ্রীমৎ ভাগবত আপনাকে নিশ্চয়তা প্রদান করেছে যে তোমাকে কেবল কান পেতে শ্রবণ করলেই হবে। কিন্তু শ্রবণের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি, সেটা আরেকটা প্রসঙ্গ। তুমি কেবল কান পাতিয়া শ্রবণ করো, তুমি কতটুকুটাকে ডাকবে? ওই শ্যাম সুন্দর মুরলীধর তোমাকেই বাঁশির সুরে ডাকছেন, তোমার কর্ণ দুটি বধির হয়ে গেছে, তাই তুমি শুনতে পাচ্ছ না। যারা তার বাঁশির ধ্বনি শুনে সকল কিছুকে ত্যাগ করে চলে গিয়েছিল, সেই সকল ব্রজবাসীদের কথা শোনো, শুনতে থাকো সেই সকল মহামহিম জীবন উৎসর্গকারী ভক্তদের চরিত কথা, লীলামৃত। ওই লীলা কথা শুনতে শুনতেই তোমার চিত্ত নির্মল হবে, কর্ণের বধিরতা ঘুচবে। এই শ্রীমৎ ভাগবতী হচ্ছে অমল পুরাণ, যার মাঝে কোনো দোষ নাই। ভাগবত কারো দোষ দর্শন করে না। আমি যদি পাপী থেকে মহাপাপীও হই, আপনি যদি পতিত থেকে মহাপতিত হন, এরপরও আপনার ভয় নাই। আচার্যগণ বললেন শুনতে থাকো, পতিত পামর মহাপাপীদেরই সবচেয়ে বেশি অধিকার শ্রীমৎ ভাগবত শ্রবণের। ভাগবত শ্রবণের সবচেয়ে বেশি অধিকার কার? পতিত যারা, পামর যারা, পাপী যারা, তাদেরই বেশি অধিকার। কাজেই শুনতে থাকো, শুনলেই কেবল মঙ্গল হবে। আত্মদেব আজ পুত্রের নিকট থেকে সেই তত্ত্বামৃত পান করে অভিভূত হয়ে গেলেন। জড়িয়ে ধরে বললেন, তুমি শুধু আমার পুত্র নয়, আমার পথ প্রদর্শক। যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, সেই পুত্র পুত্র বলে গণ্য নয়। মাতা পিতা এমনকি গুরুদেব, তারাও কখনো গণ্য নন যদি আমাকে যথাযথ শিক্ষা না দেন, যদি আমায় যথার্থ কাণ্ডারি না হন। তারাও অনিত্য, নিত্য কেবল গুরু বৈষ্ণব ভগবান। দেহটাও অনিত্য, আর নিত্য কেবল গুরু বৈষ্ণব ভগবান, যারা আমাকে শেষের চিন্তা করিয়ে দেয়, যারা আমাকে কোনটা নিত্য কোনটা অনিত্য উপলব্ধি করায়, কোনটা সূক্ষ্ম তত্ত্ব কোনটা স্থূল তত্ত্ব সেটা বুঝিয়ে দেয়, হৃদয়ঙ্গম করিয়ে দেয়।
তারাই হলো প্রকৃত বান্ধব। মনে রাখবে মা, কুপুত্রের মা হওয়ার মাঝে গর্ব নাই, চুরের মা হওয়ার মাঝে গর্ব নাই, ডাকাতের মা হওয়ার মাঝে গর্ব নাই, অনেক বড় ব্যবসায়ীর মা হওয়ার মাঝেও গর্ব নাই। কিন্তু যদি কৃষ্ণ ভক্তের মা হতে পারো, কোন বৈষ্ণবের মা হতে পারো, জগতের তরে কোন সন্তানকে যদি বিলিয়ে দিতে পারো, কদিন থাকবে তুমি, কিন্তু সারা জগতের যে আদর্শ তোমার সন্তান ছড়াবে, ওই আদর্শের মাঝে তুমি অনন্তকাল ধরে বেঁচে থাকবে। এটাই বলছেন, মানুষ বাঁচে তার কর্মের মাঝে, বয়সের মাঝে নয়। কীর্তিমানের কোনোদিন মৃত্যু হয় না। এজন্য যদি সন্তান 3-4টে থাকে, অন্তত একটা সন্তানকে বৈষ্ণব তৈরি করো, ত্যাগী করো। একটা সন্তান ঘরে থাকুক, আরেকটা সন্তান বাহিরে থাকুক, জগতের তরে নিজের জীবনকে উৎসর্গ করুক, যেন সেই সন্তানের দ্বারা বৈকুণ্ঠ গতি তোমার প্রাপ্ত হয়। আজকে আমরা যে লীলা শ্রবণ করছি, সেই লীলা থেকে জানতে পারবো যে সেই সন্তান পিতাকে কোথায় নিয়ে যায়। পুত্রকে জড়িয়ে ধরে অজুর ধারায় কাঁদলেন, হে গোকর্ণ, তাহলে আমি সংসার ত্যাগ করব পুত্র। শ্রীমদ্ ভাগবত অবিরত আমি শ্রবণ আস্বাদনে মগ্ন থাকব। সেই থেকে প্রতিদিন শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ পাঠ করলেন। সংসার ত্যাগী হয়ে আত্মদেব 60 বর্ষ বয়সকালে স্থির চিত্ত হয়ে তিনি ত্যাগ জীবন যাপন করলেন। অর্থাৎ 60 বছর যখন বয়স হয়ে গেল, তিনি ত্যাগী জীবন ধারণ করে ভাগবতের 10ম স্কন্ধ প্রতিদিন পাঠ করলেন। ওই প্রতিদিন পাঠ করে শ্রীকৃষ্ণের পাদ পদ্ম লাভে ধন্যাতি ধন্য হলেন। এই পর্যন্তই আমরা গতকাল শ্রবণ করেছিলাম। আর এদিকে আত্মদেব যখন ত্যাগীর জীবন যাপন করে সংসার ত্যাগ করলেন, তখন সেই অবাধ্য সন্তান ধুন্ধুকারী, সেই ধুন্ধুকারী পিতার সম্পদ কোথায় আছে সন্ধানের জন্য তার মাকে আরো অধিক থেকে অধিক প্রহার করতে শুরু করলো। যে তুমি দীর্ঘকাল পিতার সঙ্গে ছিলে, তুমি তো জানো সম্পদ আর কোথায় আছে, তুমি বলো, নতুবা তোমার আর রক্ষে নাই। একটার পর একটা প্রহার করছে, নয়নের জল গড়িয়ে পড়ছে ধুন্দুলির, আর মনে মনে বলছে, এই কার্য করলাম। সন্ন্যাসী আমাকে আম্র ফল দিয়েছিলেন প্রসাদ রূপে, আজকে আমি ছলনা করে গাভীকে খাইয়ে দিলাম, তার প্রসাদে পুত্র হলো। সেই পুত্র কত জ্ঞানী, সেই পুত্রের কথা শুনলে জীবন ধন্য হয়ে যায়, আর আমি আমার ভগিনীর পুত্রকে ছল করে আনলাম। এই কার্য এই দিনটার জন্য, কিন্তু সমাজের কাছে বলতেও পারছেন না। আমি বলেছিলাম সেদিন, মানুষ যত পাপ কার্য করুক না কেন, একদিন না একদিন সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তাকে প্রস্তুত হতে হবে। আমি যদি কারো চোখের জল জড়াই, আমার জন্য চোখ দিয়ে জল জড়ানোর পরিবেশ থাকবে। প্রত্যেকটা ক্রিয়ারই পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, কিংবা সমান প্রতিক্রিয়া রয়েছে। দুষ্ট পুত্রের এমন কথা শুনে ভয়ে ভীত হয়ে ধুন্দুলি কবি কান্না করতে শুরু করলো। হুমকি দিয়ে গেল পুত্র যে আমি এসে যদি অর্থ না পাই, তাহলে আমি তোকে পুড়িয়ে মারব। মাকে হুমকি দিয়ে গিয়েছে। আর যায় কোথায়? গণিকালয়ে। সেদিনও বলেছিলাম, যারা গণিকালয়ে গমন করে, শুনতে যদিও কষ্ট হতে পারে, এই কথাগুলো শুনতে হবে, ভাগবতের কথা শুনতে হবে। আর আমি কখনো শাস্ত্রের বাহিরে কথা বলি না, কারো কষ্ট লাগলে কিচ্ছু করার নাই। কেউ বিয়ের আগে যারা অবৈধ সম্পর্ক করে, কিংবা বিয়ের পর যারা পরকিয়া করে, পুরাণ শাস্ত্র বলছে কাঁটা যুক্ত গাছের সঙ্গে তাদেরকে আলিঙ্গন করানো হয়। যে গাছের সর্বাঙ্গে কাঁটা, সেই কাঁটাযুক্ত গাছের সঙ্গে আলিঙ্গন করানো হবে। পরকিয়া যারা করে, শরীরের সব জায়গায় কাঁটা বিদ্ধ হবে।
গণিকালয়ে অর্থাৎ বেশ্যালয়ে কিংবা যারা নেশার সঙ্গে জীবন যাপন করে তারা সর্বদা কলির সঙ্গে বাস করে। ভাগবত বলছেন তারা কস্মিন কালেও কোনোদিন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবে না। তারা সম্পদ হারাবে, তারা দেহের সম্পদ হারাবে, সকল কিছু হারিয়ে একদিন তারা ভিখারি হয়ে যাবে। তাই ধুন্দুলি আজ কান্না করছে, ভাবছে সেই কুপুত্র থাকার থেকে না থাকা ভালো ছিল। ও আগামীকাল সকাল বেলা এসে আমাকে আরো মারবে, আমি এই জীবন আর রাখতে চাই না। তাই ধুন্দুলি ভয়ে ভীত হয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে তার আঙ্গিনায় যে কুয়া ছিল, তৎকালীন সময়ে তো আর টিউবওয়েল ছিল না, কুয়া থেকে জল তোলা হতো, সেই কুয়ার মাঝে রাতের অন্ধকারে ঝাঁপ দিয়ে দিল। হরিবল। ভাবুন, যারা প্রথম দিন থেকে শুনতেছিলেন কিনা করেছিল, খুব রূপের গৌরব ছিল না যে আমার মতো সুন্দরী কেউ নাই। কোথায় গেল সৌন্দর্য? আত্মহত্যার পথ বেছে নিল। যে খুবই কলহ প্রিয়া ছিল, অপরের নিন্দা করত, খুব বাচাল ছিল, আর স্বামীর সঙ্গে ঝগড়া করত। আর সে বলেছিল আমি যদি সন্তান ধারণ করি আমার পেটটা বড় হয়ে যাবে, আমার সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, কিংবা সন্তান ধারণ করতে গিয়ে অনেকে মারা যায়, কাজে আমার এই সন্তানের দরকার নাই। আমি টাকা দিয়ে ভগিনীর সঙ্গে পরামর্শ করে ভগিনীর সন্তানটাকে তার স্বামীর সঙ্গে ছল করে নিয়ে এসেছিল। আজকে কোথায় গেল সৌন্দর্য? আজকে কোথায় গেল সেই সকল আচরণ? আত্মহত্যার পথ বেছে নিল। মনে রাখবে, এই জগতে আত্মহত্যা হচ্ছে মহাপাপ। আপনি যতই কষ্ট পান না কেন, এই জগতে অনেক লোক আছে খুব যন্ত্রণা পায়, যন্ত্রণা পেয়ে ভাবে মরে যাব, কিন্তু না, মরে গেলেই শেষ নয়। যারা ভাবছে মরে গেলে বেঁচে যাব, তা নয়, কর্মানুযায়ী আবার ফিরে আসতে হবে। আর যে আত্মহত্যা করে তার আত্মা কখনো কোনো জায়গায় আশ্রয় লাভ করে না, অনন্তকাল ধরে ঘুরতে থাকবে গো। পাপ হচ্ছে আমাদের শাস্ত্রে দুই প্রকার, একটা হচ্ছে মহাপাপ, একটা হচ্ছে উপপাপ। মহাপাপ হচ্ছে 4 প্রকার, উপপাপ হচ্ছে 45 প্রকার। মানুষ পাপ করে 3 প্রক্রিয়ায়: দেহ দ্বারা, মন দ্বারা, বাক্য দ্বারা। বাক্য দ্বারা পাপ কি? এই মুখ দ্বারা আমরা যে পাপ করি। দেহ দ্বারা পাপ, এই দেহ গোবিন্দ সেবায় না লাগিয়ে অন্য কোনো কার্যে যদি আমি অর্পণ করি সেটাও পাপ বলে গণ্য। আর 45 প্রকার উপপাপের মাঝে আমি তমালতলা বলেছিলাম, আজও জেনে যাও। 14 নম্বর উপপাপ হচ্ছে সুদের ব্যবসা। কাজে কেউ যদি এই পথে থাকো, ধীরে ধীরে সরে আসো। নগচ্ছেদ শুন্ডিকায়লম, সুৎকুরের বাড়িতে পর্যন্ত যেতে নিষেধ করেছেন শাস্ত্র। সুৎকুরের বাড়ির অন্ন খেলে ভগবত ভক্তি নষ্ট হয়ে যায়। আর যারা সুদ খায় তারা সর্বদা নরকের 3 নম্বর দরজায় থাকে। ত্রিবিদং নরকস্য ইদং দ্বারং নাশনমাত্মনঃ কাম ক্রোধস্তথা লোভস তস্মাৎ এতত্রয়ং ত্যজেৎ। 16তম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা 21 নম্বর শ্লোক। কাম, ক্রোধ আর কি? লোভ। এই 3টা নরকের দরজা। এই 3 নরকের দরজার মাঝে লোভটা হচ্ছে 3 নম্বর দরজা। লোভী হচ্ছে তারা যারা সুদখোর, ওরা নরকের 3 নম্বর দরজায় থাকে, শাস্ত্র বলছেন। তাহলে কি করা যাবে? পাপ যারা করছে, পাপ করে যারা শাস্তির জন্য ভয়ে ভীত থাকে কিংবা অনুশোচনা করে, যদি সেই পাপকে স্খলন করার জন্য গোবিন্দ চরণে শরণ নেয়, তাহলে বিধান আছে। ভগবান বলছেন অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার চরণে শরণ নেয়, তাহলে তুমি তাকে সাধু বলে মানবে, সে যথার্থ স্তরে যাবে। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কন্তেও প্রতি জানিহে নমে ভক্ত প্রণশ্যতি। এই কথাটা ভালো করে আজ জেনে যাও। শুনলে কষ্ট লাগতে পারে। আত্মহত্যা করে যে মারা যায়, আমাদের শাস্ত্র বলছে তার কোনো উদ্ধারের ব্যবস্থা নাই। এমনকি আত্মহত্যাকারী ব্যক্তি, তার কোনো শ্রাদ্ধও নাই, তার কোনো পিণ্ডও নাই। এমনকি আত্মহত্যাকারী ব্যক্তিকে শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া করারও বিধান নাই। এগুলো আমরা সামাজিকতা, লোক
চক্ষুতে কষ্ট পাই বলে করি, কিন্তু এগুলো দ্বারা কোনো কল্যাণ হবে না। তবে একটাই কেবল কল্যাণ, যদি কোনো শুদ্ধ ভক্ত, আচরণশীল ভক্ত, ভগবানের নিকটের কোনো ভক্ত যদি শ্রীমৎ ভাগবতের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে পারে, তাহলে তার কৃপায় সেই প্রেতস্য আত্মার শান্তি হতে পারে। তবে এটা সাধারণ কারো দ্বারা পাঠ করলে হবে না। এরকম আলোচক জগতে বিরল, এরকম শুদ্ধাচারী ভক্ত জগতে বিরল। এই জন্য আর যাই করো না করো, কখনো আত্মহত্যা করিও না। এই দেহটা গোবিন্দ দিয়েছেন কার জন্য? তার সেবার জন্য, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইয়া। তাহলে ভগবানের প্রদত্ত দেহ আমি আমার প্রয়োজনে ব্যয় করে নেব, সেটা হয় কি করে? আত্মহত্যার প্রবণতা দিন দিন বাড়ছে। অনেক বড় বড় সেলিব্রিটি যারা, ওরা মনকে কন্ট্রোল করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। যাদের টাকা পয়সার অভাব নাই, আভিজাত্যের অভাব নাই, সম্মানের অভাব নাই, এরপরও তারা আত্মহত্যার মতো কঠিন পথ বেছে নিচ্ছে। কারণটা কি? একটাই কারণ, তারা জানে না এই মানব জন্মের উদ্দেশ্যটা কি। ওরা জানে না, ওরা উপলব্ধি করতে পারে নাই, এই জন্য আত্মহত্যার পথ তারা বেছে নিচ্ছে। আত্মহত্যা করাটা যে কত নিন্দনীয়, এবং এই দেহ গোবিন্দের প্রদান দিয়েছেন তিনি কৃপা করে। সেই প্রদানকৃত দেহটাকে যদি কেউ স্বেচ্ছায় নষ্ট করে, তার কোথাও ঠাঁই হবে না। সনাতন গোস্বামী পাদ চেয়েছিলেন রথের চাকার নিচে দেহটাকে তিনি নিপাত করবেন। যে সনাতন গোস্বামী পাদের লীলা সেদিন শুনলেন, কারাগার থেকে সনাতন গোস্বামী কি করে মুক্তি পেলেন। হুসেন শাহ তাকে যখন কারাগারে বন্দী করলো, সেদিন শুনেছেন লীলাটা। কত কষ্ট করে 7 সহস্র মুদ্রা পাহারাদারকে দিয়েছিলেন। পাহারাদারকে দিয়ে সেই জায়গা থেকে তিনি কৌশলে চলে গিয়েছিলেন গৌরাঙ্গের চরণ প্রাপ্তির জন্য। হ্যাঁ, সেই সনাতন রথের চাকার নিচে নীলাচলে দেহটাকে নিপাত করতে চেয়েছিলেন। অনেক মায়েরা আছে, স্বামীর নিকট থেকে কষ্ট পেয়ে দেহটাকে নিপাত করে দেয়, সারা দেহে আগুন জ্বালিয়ে দেয়, দড়ি দিয়ে ফ্যানের সঙ্গে কিংবা গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে মরে যায়। ওরা ভাবে এই জগৎ থেকে আমি শান্তি পাচ্ছি, আমার দুঃখ কমছে, কিন্তু ওরা জানে না মরার পরে তাদের আত্মা কোনো জায়গায় ঠাঁই পাবে না। এই জন্মে সে যতটা না কষ্ট করছে, তার থেকে কোটি কোটি গুণ বেশি তাকে কষ্ট পেতে হবে। তাহলে আজকে কেন তাকে এই যন্ত্রণা পেতে হচ্ছে, এটা তারা ভাবে না। কিছু স্বার্থপর লোক আছে, ভগবান তাদের ইচ্ছে পূরণ না করলে ওরা ভগবানকে ডাকে না। তার মানে ভগবানকে ডাকবো কি স্বার্থের জন্য? ভগবান যে আমাকে এত কিছু দিলেন, যা দিয়েছেন এটার ঋণেই তো সুদ করব দূরের কথা, স্মরণ করারও শক্তি আমার নাই, সামর্থ্য নাই। অনন্তকাল আরাধনা করেও স্মরণ করার যোগ্যতা আমি রাখতে পারি না। একবার ভাবে না আমার দুঃখ কেন, আমার কেন যন্ত্রণা সংসারে। এটা ভাবে না যে আমি কত পাপ করে এসেছি বিভিন্ন জন্মে, যার কারণে আজকে আমার এই দুর্গতি। এটা ভাবে না, আর জীবনটাকে শেষ করে দেয় আর ভগবানকে দোষে। ভগবান জানিয়ে দিলেন গীতায়, আমি সবার প্রতি সমান, এই জগতে আমার কেউ আপন নাই পর নাই। মানুষ তার নিজ নিজ কর্মের দ্বারা জগতে দুঃখ পায়, কষ্ট পায়, যন্ত্রণা পায়। অনেকে বলে আমি এই জন্মে তো কোনো পাপ করিনি গো, এই জন্মে তো জেনে আমি কারো মাথা ফাটাইনি, কাউকে কষ্ট দেই না, কাউকে মারি নাই, দুঃখ দেই নাই, তাহলে আমার কেন এত দুঃখ, আমার কেন এত যন্ত্রণা? তুমি কি একটা জন্ম পার হয়ে এসেছো মা? তুমি কত জন্মে কতজনের মাথা ফাটিয়েছি, কতজন কেঁদে কেঁদে বলে আমার সন্তান নাই, আমার বউয়ের সন্তান হয় না। কত জন্মে কতজনের মাথা ফাটিয়েছি, কত সন্তানকে হত্যা করেছি, কত ভ্রূণ হত্যা করেছি, নিজের ইন্দ্রিয় তৃপ্তি চরিতার্থ করার জন্য কত সন্তানকে পেটের ভিতরে মেরেছি আমরা। হ্যাঁ, এগুলো শুনতে কষ্ট লাগলে এটাই বাস্তব।
এক জন্মের দ্বারা হয় না গো মা। গান্ধারী 50তম জন্ম পর্যন্ত কোনো পাপেই তো করে নাই। তিনি তো জানতেন 50তম জন্ম পর্যন্ত কোনো পাপ কার্য করেন নাই। গান্ধারী বাসুদেব কৃষ্ণকে বলেছিলেন, তাহলে আমার কেন 100টা পুত্র মারা গেল? হ্যাঁ, আমি তো 50তম জন্ম পর্যন্ত কোনো পাপ করেছি বলে মনে হয় না। ভগবান বলেছিলেন, তুমি তো 50তম জন্মের কথা জানো, কিন্তু এর আগের জন্মের কথা তুমি না জানলেও আমি জানি দেবী, আমি জানি। কারণ ছাড়া কার্য হয় না রে মা। খেলার চলে ফড়িং মেরে মালা গেথে গলায় পড়েছো। হ্যাঁ, প্রত্যেকটা জন্মে জন্মে একটা করে তোমাকে আমি পুত্রের মৃত্যু যন্ত্রণা দিতে পারতাম, কিন্তু তুমি এত ভজনশীল, এত সুশীলা, এত সাধনা করেছ, কাজে এক জন্মেই তোমার দুঃখ দূর করে দিলাম। তাহলে সেই দুঃখ কি দূরীকরণ করার কোনো পথ নাই? শাস্ত্র জানালেন আছে পথ। ভজনটা বাড়িয়ে দাও, ভজন বাড়িয়ে দাও মা। ভজন বাড়ালে হয়তো দুঃখটা বেশি হওয়ার কথা ভজনের প্রভাবে কম হবে। পাথরের মাঝে হুচট খাওয়ার কথা পেকের মাঝে হুচট খাবে। কিংবা আরো ভজন বাড়িয়ে দিলে তোমার যে দুঃখ হওয়ার কথা ছিল এটা কেটে যাবে, হবেই না। আর যদি কারো সন্তান না থাকে, চেষ্টা করো প্রাপ্তির জন্য, তাতেও যদি না হয়, তাহলে ভাগবতে কোনো আচার্যগণ জানালেন, অনেক সময় ভগবান সন্তান দেন না নিজে সন্তান হয়ে বাৎসল্য প্রেমাস্বাদন করার জন্য। এমনও হতে পারে ভগবানই তোমার সন্তান হয়ে আস্বাদন করতে চান, তাই আজ থেকে গোপাল কিংবা গোবিন্দকেই সন্তান রূপে ভজন করো। জীবন তো ক্ষণস্থায়ী গো, অনন্তকাল ধরে সেই সুখ আস্বাদন করতে পারবে। এই কথাটাই প্রথমে সন্ন্যাসী আত্মদেবকে বুঝাতে চেয়েছিলেন, কিন্তু আত্মদেব বুঝতে চাইলেন না। আত্মদেবকে বলেছিলেন, 7 জন্ম পর্যন্ত তোমার কোনো সন্তান ভাগ্য রেখায় নাই। আত্মদেব বলেছিলেন, যে 7 জন্মের কথা জানতে পারে সাধনার শক্তি দ্বারা, এত অলৌকিক ক্ষমতা যার, সে আমাকে সন্তানও দিতে পারে। তোমাকে দিতে পারি ব্রাহ্মণ, কিন্তু এই সন্তান প্রাপ্তি জন্য তুমি যে কার্য করবে, কিংবা তোমার স্ত্রী যদি নিয়ম পালন না করে হিতে বিপরীত হবে, এটাই তোমার দুঃখের কারণ হবে। তাই তো হলো। দুন্দুলি কুয়ার মাঝে ডুব দিল মা, রাতের আধারে কুয়ার মাঝে ডুব দিয়ে দিল। আর সেই দুন্দুকারী সারা রাত আনন্দ করে ফুর্তি করে সে বার বনিতার নিকট থেকে আসলো। এসে তার মাকে আর ঘরে পাচ্ছে না। মা কোথায় গেল, মা কোথায় গেল, এদিক ওদিক খুঁজেছে, কিন্তু খুঁজে পেল না। ধুন্ধুকারী ভাবছে, ভালোই হলো, আমার পথের কাটা দূর হয়ে গেল, এখন আমি গণিকালয়েই পড়ে থাকতে পারবো। মাঝে মাঝে মা তো বাধা দিত, হয়তো মা কারোর সঙ্গে পালিয়ে গেছে। চিন্তা করে দেখুন, এই বৃদ্ধকালে পালিয়ে যাবে? কিন্তু যার চরিত্র যেমন, সে অপরকে ভাববে তেমন। এটাই সংসারের নিয়ম, যে যেমন অপরকে ভাববে তেমন। কেমন পুত্র চিন্তা করো। যাই, আমার পথের কাটা দূর হলো। আর তার যে ভ্রাতা আত্মদেব, যে পুত্র প্রাপ্ত হলো গাভী থেকে গোকর্ণ, সেই গোকর্ণ ভ্রাতা ভাবলো এরকম খলের সঙ্গে আর বাস করা যায় না। পিতা যেদিন বনে গমন করেছিলেন সংসার ছেড়ে, সেদিন গোকর্ণ সংসার ত্যাগ করলো, যে এই জায়গায় আর থাকার পরিবেশ নাই। এবার মাও মরে গেল কূপের মাঝে ঝাঁপ দিয়ে। এবার রাস্তা পরিষ্কার হয়ে গেল। সেই ধুন্ধুকারী একেবারে যা কিছু ছিল তা নিয়ে একেবারে গণিকালয়েই চলে গেল। গণিকার সঙ্গে বার বনিতা অর্থাৎ পতিতার সঙ্গে বাস করতে শুরু করলো। 5 জন বার বনিতাকে সে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। পিতার যা কিছু ছিল সহায় সম্বল একটার পর একটা দিতে শুরু করলো। শেষ পর্যন্ত যখন আর থালা বাসন বিক্রি করেও কিছু অবশিষ্ট রইল না, তখন সে গাভীটাকে বিক্রি করতে গেল। মনে রাখবে, যদিও কষ্ট,
এই কথাগুলো অন্য আলোচকেরা বলে না, যার কারণে আমি সত্য কথা বলতে গেলে এক শ্রেণীর মানুষ কষ্ট পায়। আমাদের সনাতন ধর্মে কখনো গরু কিংবা গাভী বিক্রিকারীকে সমর্থন করে নাই, কঠিন শাস্তির বিধান দিয়েছে। সনাতনীরা কখনো গরু বিক্রি করবে না, ওরা লালন পালন করবে গৃহের মঙ্গলের জন্য। কিন্তু কোথায় এখন এগুলো বলবে? এখন বিশেষ বিশেষ অনুষ্ঠানের আগে পর্যন্ত হিন্দুরা গরু বিক্রি করে। আমি বলছি না, আপনারা বুঝে নেন। বিশেষ বিশেষ অনুষ্ঠানের আগে গরু বিক্রি করে, যেটা শাস্ত্র কখনো সমর্থন করেন নাই। মনে রাখবে, সেদিন আমি বলেছিলাম আপনাদেরকে পদ্মপুরাণ থেকে একটা শ্লোকের কথা। এই শ্লোকটা আপনারা কতটুকু হৃদয়ে ধারণ করেছেন আমি জানি না, তবে আমি আপনাদেরকে আবার জানিয়ে যাই, মনে রাখবে। উক্তং ভাগবতং নিত্যং, পদ্মপুরাণ বলছেন, কৃতং চ হরিচিন্তনম তুলসী পূষণং চৈব ধেনুনাং সেবনম সমম। শ্রীমৎ ভাগবত বলছেন 4টা কার্যের সমান ফল। শ্রীমৎ ভাগবতের মাহাত্ম্য পদ্মপুরাণে উল্লেখ আছে। উক্তং ভাগবতং নিত্যং, নিয়মিত যে ভাগবত শ্রবণ করে। মায়েরা কথা বলিও না, এত চমৎকার আলোচনায় কি কথা বলা যায়? উক্তং ভাগবতং নিত্যং, নিত্য যে ভাগবত শ্রবণ করে। নিত্যং কৃতং চ হরিচিন্তনম, নিয়ত যে হরির চিন্তা করে। হরির চিন্তা করে যে সব সময় কাটায়, তার যেমন ফল হয়, প্রতিদিন যে ভাগবতের কথা শ্রবণ করে তার ততটুকু ফল হয়। এরপরে বলেন তুলসী পুষণং চৈব ধেনুনাং সেবনং সমম। আর 3 নম্বর কার্যটা হচ্ছে প্রতিদিন তুলসীর মূলে যে জল দেয়, তুলসীকে স্নান করায়, সেই ফলটাও ভাগবত প্রতিদিন শ্রবণের সমান ফল। আর কি? সেবনম, ধেনুনাম সেবনম সমম। ধেনু মানে গাভী, গোবৎস। গাভীর যে সেবা করে, প্রতিদিন গাভী সেবা যে করে। এখন না আমরা শহরে বাস করি, আপনারা গ্রামে, আমিও তো গ্রামের ছেলে, হাওর পাড়ের ছেলে। এখন না এই পরিবেশ নাই, কিন্তু আমি দেখেছি আমাদের বাড়িতে 4টা-5টা রাখালেই রাখা হতো গরুকে দেখাশোনা করার জন্য। এত এত রাখাল রাখা হতো আমাদের বাড়িতে। তারপর এখন না কি বলে বুমানা কি বের হয়েছে, এগুলো ধান বানাই করার জন্য। আমরা ছোটবেলা গরু দিয়ে এরকম বিশাল বিশাল এই ধানের মুঠকে রাখা হয়েছে, আর খুব শখের বশবর্তী হয়ে আমরা এটাকে মারা বলে। আমরা, তোমরা কি বলো জানি না, মারাই বলো বা কয় কি, সব মিল আছে দেখা যাচ্ছে। আমরা শখের বশবর্তী হয়ে আমরা গরুর পিছনে পিছনে গিয়েছি। কত ধান গুলাবড়া আমাদের তালুকদার, যেহেতু আমরা একটা পরিবারে জন্ম নিয়েছি, প্রচুর এগুলো। এই ধান দিনের দিন রাতের রাত। এরপরে আবার কি বলে মইয়ের উপরে উঠেছি, মইয়ের উপরে উঠলাম। তারপর অনেক দৌড় দিয়েছে, কি ব্যাপার, মই থেকে উল্টো পাল্টা খেয়ে পড়েছি। তারপরে গরু দিয়ে হাল চাষ হয়েছে। সনাতনী হিন্দুরা এগুলো পালন করবে, গু রক্ষা করবে, কৃষি কার্য সম্পাদনের জন্য, সংসারের মঙ্গলের জন্য। একটা গাভী যে পরিবারে থাকে, লক্ষ্মী সবসময় সেই পরিবারে থাকে। আমার মাকে দেখেছি ঘুম থেকে উঠে গুশালায় একটা প্রণাম দিতে, গোবর গুলে সারা বাড়ি ছিটিয়ে দিতেন। এখনো গ্রামে কোনো কোনো জায়গায় আছে প্রথাটা। সংক্রান্তির আগে বিশাল বাড়ি, আমাদের সারা বাড়ি লেপন করতেন মা গোবরের জল দিয়ে। এখনকার অনেক বউরা গোবর স্পর্শই করতে চায় না, গোবর। কিন্তু এটার সায়েন্টিফিক কারণ রয়েছে, এটা অ্যান্টিভাইরাস রূপে কাজ করে। 4টা কার্যের ফল সমান। গাভীর যারা সেবা করে সবচেয়ে বেশি কৃপা তারা লাভ করে, মনে রাখবে। কাজী গরু কেবল বিক্রির জন্য লালন পালন করা নয়, এটা আমাদের শাস্ত্রে নিষেধ করেছে। কারণ গরু হচ্ছে আমার গোবিন্দের সবচেয়ে প্রিয়। গরুকে চারণ করেছেন কৃষ্ণ, এই জন্য তার নাম গোবিন্দ। খুব প্রিয়, খুব প্রিয় তার। এবার আমার ভগবানের যা প্রিয় তা আমাদের প্রিয় হওয়া উচিত কি উচিত নয়? স্তন পান করেছেন গাভীর গোবিন্দ। বাচ্চাকে যেমন আদর করে গাভী জিহ্বা দিয়ে, গোপালকেও আদর করেছে, এমন করে আদর করেছে, যার কারণে মথুরায় যখন আমার প্রভু
কর্তব্য সম্পাদনের জন্য ছিলেন, তখন আমরা দেখতে পাই উদ্ধবকে পাঠিয়েছিলেন ব্রজধামে সংবাদ দিয়ে। সে উদ্ধবকে জড়িয়ে ধরে আমার ভগবান বলেছিলেন, হে উদ্ধব, তুমি প্রথমেই আমার নন্দ মায়ের নিকট, নন্দ বাবার নিকট যাবে। আর উদ্ধব, তুমি যখনই ব্রজধামে প্রবেশ করবে, দেখবে ঠিক তখনই কত গাভীগণ বদনটাকে ঊর্ধ্বপানে রেখে চাতকের নিয়ায় অপেক্ষা করছে। ওদেরকে তুমি আলতু করে একটু পরশ বুলিয়ে দিও। ওরাও আমার মাতৃসম, ওরা আমার মায়ের নিয়ায়। কেন? আমি ওদের স্তন পান করেছি। কিছু মূর্খ লোকেরা বলে, গাভী তোদের মা হয় কি করে রে? গাভী মা আর মায়ের মতো, দুটো শব্দের মাঝে পার্থক্য আছে। আমার কৃষ্ণ ভগবান গাভীর স্তন পান করেছেন। আমরা যে দুগ্ধ দুহন করি তারপর খাই এমন করে নয়। গোপাল ওই স্তন মুখের মাঝে নিয়ে পান করেছে, বাছুর যেভাবে খায় সেইভাবে পান করেছে। এই জন্য ভগবান গোপাল গাভীকে মায়ের মতোই দেখেছেন, মাতৃ সদৃশা দেখেছেন। এই জন্য সনাতনীরাও গাভীকে অনেক শ্রদ্ধা করে, গরুকে শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে। সেই গু সেবা, ভাগবত পাঠ, তুলসীর মূলে জল, এগুলো সমকৃপা লাভ হয়। আর কি? আর হচ্ছে হরিচিন্তন যে করে। আমি আমার পোলাপানদেরকে দিয়ে শুরু করেছিলাম, নিয়মিত করতে হবে সেটা। 108 বার যদি প্রতিদিন কেউ তুলসীকে পরিক্রমা করে, এই যে তুলসীর মূলে যে মৃত্তিকা রয়েছে, সেই মৃত্তিকা যদি 108 বার পরিক্রমা করে কেউ ললাটে স্পর্শ করে, তার সকল তীর্থের ভক্ত পদরজ প্রাপ্তির সুযোগ হয়। এবং মনে রাখবে, গোবর্ধন পর্বত থেকে শুরু করে যত পর্বত আদি রয়েছে, যত তীর্থ রয়েছে, প্রতিদিন 108 বার যদি কেউ তুলসীকে পরিক্রমা করে, তার 21 কিলোমিটার গোবর্ধন পরিক্রমার সমকৃপা লাভ হয়। সকল তীর্থ পরিক্রমা করার কৃপা লাভ হয়। এমনকি সেই তুলসীর মূলের মাটি যদি কেউ অঙ্গে স্পর্শ করে, সকল তীর্থের ভক্তের পদধূলি প্রাপ্তির কৃপা লাভ হয়। তার একটাই কারণ, কারণটা হচ্ছে সেই তুলসীর মূলে সকল তীর্থগণ বিরাজ করে, তার ডালপালা শাখা প্রশাখায় দেবতারা বিরাজ করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত বিরাজ করেন। আর দ্বাদশীতে যত দেবতা রয়েছেন, সকল দেবতারা সেদিন আসেন কৃপা করে তুলসীকে আরাধনা এবং সেবা আরতি করার জন্য। এই জন্য দ্বাদশীতে কোনোদিন তুলসী পত্রকে চয়ন করতে নাই। দ্বাদশীতে যদি কেউ তুলসী পত্র তুলে বিষ্ণুর মস্তক ছেদন করার মতো তার অপরাধ হয়। সেই দ্বাদশীতে সকল দেবগণ আসেন, দেবীরা আসেন তুলসীকে সেবা করার জন্য। আপনারা জানেন কিনা, স্বয়ং রাধারানী তুলসীর সেবা করেছিলেন 9টা প্রক্রিয়ায়, শ্রী গোবিন্দের অপ্রাকৃত কৃপা লাভের জন্য। এবং আজ যে বৃন্দাবনে যাওয়ার জন্য আমরা ব্যাকুল, সেই বৃন্দাবন কার নামে? রাধারানীর নামে কিন্তু বৃন্দাবন না। বৃন্দাবন হচ্ছে বৃন্দাবনেশ্বরী, এই তুলসীর নামে, বৃন্দার নামে বৃন্দাবন। সেই বৃন্দা দেবী তুলসীকে প্রদান করেছিলেন এই বৃন্দাবনের অধিকার। এই জন্য রাধা গোবিন্দের মরম সেবা যদি কেউ প্রাপ্ত হতে চায়, নিকুঞ্জের যদি কেউ সেবা রস আস্বাদন করতে চায়, পৃথিবীতে কেউ সেই সেবা রস দান করার অধিকার রাখে না। কেবলমাত্র সেই সেবা রস দান করার 3 জনেরই যোগ্যতা আছে। সর্বপ্রথম যোগ্যতাটাই হচ্ছে তত্ত্বদ্রষ্টা গুরুদেব, দ্বিতীয় যোগ্যতাটাই হচ্ছে তুলসী মহারানী, তৃতীয় যোগ্যতা হচ্ছে সাধু বৈষ্ণবের। আর কারো দ্বারা সম্ভব নয়। এজন্যই আমরা প্রতিদিন প্রার্থনা করি, এই নিবেদন ধরো সখী অনুগত কর, সেবায় অধিকার দিয়া করো নিজ দাসী। কুঞ্জ সেবার অধিকার, সখী আনুগত্যে মঞ্জুরি ভাব দ্বারার অধিকার কেউ দান করতে পারেন না, সবার দ্বারা সম্ভব নয়। একমাত্র তুলসী পারেন। এই জন্য তুলসীকে বলা হয় অঘটন ঘটন পটিয়সী।
তুমি বৃন্দা নাম ধরো, অঘটন ঘটাইতে পারো। সিদ্ধ মন্ত্র দিয়াছেন তোমাকে পৌর্ণমাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। দেখুন এরপরের পটটা দ্বারাই ক্লিয়ার। মুরো মনে অভিলাষ, অভিলাষ মানে ইচ্ছা। বিলাস কুঞ্জে দিও বাস। বিলাস কুঞ্জটা কোথায়? যেখানে প্রেমময়ী রাধারানীর সঙ্গে সকল মঞ্জুরিগণের সঙ্গে কৃষ্ণ বিলাস করেন, ওই সেবার অধিকার তুলসী দেওয়ার সামর্থ্য রাখেন। চিন্তা করা যায়? সেই অধিকার দেবগণ পাবেন দূরের কথা, অংশগ্রহণেরই সুযোগ নাই। দেবর্ষি নারদ পদ্মপুরাণে পাবেন পাতাল খণ্ড। দেবর্ষি নারদ মহাদেবের নিকটে গেলেন রাধা গোবিন্দের রাগানুগা ভক্তির তত্ত্ব জানার জন্য, অপ্রাকৃত তত্ত্বামৃত পান করার জন্য। যখন গেলেন, দেবাদিদেব মহাদেব নদিন 9 রাত্রি সে অপ্রাকৃত তত্ত্বামৃত পান করালেন দেবর্ষি নারদকে। দেবর্ষি নারদ তখন করজুড়িয়ে বলছেন, প্রভু আরো কি বিস্তৃত ভাবে আপনি আমায় আস্বাদন করাবেন? আমার তৃষ্ণা নিবৃত্ত হয় নাই। তখন মহাদেব বললেন, এর থেকেও যদি বিস্তৃত ভাবে কেউ এই অপ্রাকৃত তত্ত্ব জানাতে চায়, হৃদয়ঙ্গম করাতে চায়, একজনই রয়েছেন, তিনি ব্যতীত কারো দ্বারা রাধা গোবিন্দের মরম তত্ত্বামৃত আস্বাদন করার সামর্থ্য কারো নাই। দেবর্ষি নারদ করজুড়ে বললেন, প্রভু তাহলে আপনি তার সন্ধান আমায় প্রদান করুন। দেবাদিদেব মহাদেব তখন দেবর্ষি নারদকে বললেন, একমাত্র সে অপ্রাকৃত রস, কুঞ্জ সেবার রস যিনি প্রদান করতে পারেন তিনি হলেন কৃষ্ণ প্রেমময়ী বিলাসিনী, কৃষ্ণ প্রেম প্রদায়িনী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী তুলসী মহারানী। দেবর্ষি নারদ সেই তুলসীর আরাধনা করেছিলেন। আরাধনায় সন্তুষ্ট হয়ে দেবী তুলসী তাকে সাক্ষাৎ প্রদান করেছিলেন। সেই রূপ গোস্বামী পাদ 8টা শ্লোকে তুলসীকে বন্দনা করতেন। তুলসী অষ্টাকম দেখবেন আছে। সনাতন গোস্বামী পাদ 8টা শ্লোকে তুলসীকে বন্দনা করতেন। প্রতিদিন দেখবেন সনাতন গোস্বামীর তুলসী অষ্টাকম রয়েছে। আমার গ্রন্থে তুলসী অষ্টাকমটাও আমি উল্লেখ করব। এরপরে ইচ্ছা আছে অদূর ভবিষ্যতে তুলসী অষ্টাকম নিয়ে একটা ছোট গ্রন্থ বের করার। মানুষ জানুক তুলসীর মহিমা, বুঝুক, উপলব্ধি করুক। আমরা তো তুলসী নিয়ে কিছুই জানি না। কেউ যদি আজকে ভালো করে জেনে যান, আমি আমার অনুভব দিয়ে বলছি, কেউ যদি কেবল তুলসীর সেবাটা প্রতিদিন করে আর যদি কিচ্ছু না করতে পারে, 9টা প্রক্রিয়ায় শাস্ত্র নিশ্চয়তা দিয়ে বলছে, 9টা প্রক্রিয়ায় যদি কেউ তুলসীর সেবা প্রতিদিন করে তার তো দুর্ঘটনায় মৃত্যু হবেই না। শাস্ত্র নিশ্চয়তা দিয়ে বলছে, স্কন্দ পুরাণ থেকে আমরা জানি, সে অবশ্যই অতি অবশ্যই রাধা গোবিন্দের অপ্রাকৃত নিগুড় তত্ত্বামৃত অবলোকন করে আনন্দিত হয়ে সে জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি লাভ করবে, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য তুলসীকে স্নান করানো, প্রণাম করা, পরিক্রমাদি করতে কোনোদিন ভুল করবে না, কোনোদিন নয়। যে বাড়িতে তুলসী আরতি হয় না সন্ধ্যাবেলা, তুলসীর মূলে প্রদীপ জ্বলে না, সন্ধ্যাবেলায় সেজুতি জ্বালানো হয় না তুলসীর তলে, অতৃপ্ত আত্মাগুলো সেই বাড়িতে এসে আশ্রয় গ্রহণ করে। অতৃপ্ত আত্মা, সেই বাড়ি শ্মশান তুল্য, সেই বাড়ি অন্ধকূপ তুল্য, মৃত্যুকূপ তুল্য। তুলসীর আরতি সেবাদি যে বাড়িতে হয় না। কি চমৎকার একটা তুলসী বৃক্ষ দেখুন, কত বৃহৎ দেখলাম সেদিন, ঢুকতেই পাওয়া যায়। এই যে আমরা ঠাকুর বাড়ির সম্মুখেই দেখবেন একটা কত সুন্দর তুলসী টবের মাঝে, কত বৃহৎ। তুলসী দেখেই বোঝা যায় সেই বাড়িতে ভগবানের কৃপা আছে কি নাই। অদ্বৈত প্রভু বলছেন, গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন, তুলসী বিহনে গৃহ
শ্মশানের সম। যে বাড়িতে তুলসী নাই সে বাড়ি শ্মশান। ও বাবারা, তুলসী রাখবে কোথায়? বাড়ির পিছনে কোনোদিন তুলসী রাখবে না, বাড়ির সম্মুখে, যেন তুলসী দর্শন করে গৃহে যেতে পারো, গৃহ থেকে বের হয়ে আবার তুলসীকে দর্শন করতে পারো। আর সেই তুলসী এমন জায়গায় রাখবে যেন শাড়ির আঁচল কিংবা ঝাড়ু দিতে যেন ঝাড়ু কখনো স্পর্শ না হয়, চরণ যেন তুলসীতে না লাগে। এগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলসীর সেবা। প্রথমটা হচ্ছে দর্শন, তারপর স্পর্শ, স্নান, প্রণাম, পরিক্রমা, তুলসীর স্তুতি, তুলসীর কীর্তন করা, বন্দনা, অপরকে শ্রবণ করানো, পরিক্রমা দিয়ে এইভাবে 9টা প্রক্রিয়ায় তুলসীকে সেবা করার বিধান রয়েছে। তুলসীর আশ্রয় যে নেবে না, আমি আবারও বলছি, বর্তমানে অভাব নাই দীক্ষা দেওয়ার জন্য পাগল কিছু সোসাইটি, কিছু গুরুদেব, যে আমাদের কাছ থেকে দীক্ষা নিলে মালাও লাগে না, আমাদের কাছ থেকে দীক্ষা নিলে তিলকও লাগে না, কিচ্ছুটি লাগে না, সাধু হও সাধু সেজো না, মনে মনে সব হও, মনের মালা বড় মালা। এগুলো হচ্ছে লোক ঠকানো, ঠকবাজদের কথা। আপনি তুলসীর চরণে শরণ নেবেন না, আবার গোবিন্দ কৃপা পেয়ে যাবেন, ভাবলেন কি করে? কি করে ভাবলেন? তুলসীর চরণে শরণ না নিয়ে কোনোদিন গোবিন্দ কৃপা প্রাপ্তি সম্ভব নয়। গোবিন্দের যে কাছের জন, তাকে আপনি অবমাননা করলেন, আর আপনি গোবিন্দ কৃপা পেয়ে যাবেন, কি করে ভাবলেন? আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, তার নিকটের জনের সঙ্গে যদি সম্পর্ক থাকে, লাইনটা ভালো হবে কি হবে না? যেতে খুব সহজে যেতে পারবেন, এত রেস্ট্রিকশন নাই। তুলসী হলেন সাক্ষী দেবী। এই যে ভাগবতে কদিন তুমি এসেছ, তুমি ভুলে যেতে পারো, উনি সব মনে রাখছেন। হ্যাঁ, হরি বল। কদিন ঠাকুর ঘরে ঢুকছ, তুমি ভুলে যেতে পারো, কিন্তু তিনি সব মনে রাখছেন। এই জন্য ঠাকুর সেবার পাশে তুলসী রাখা হয়। সর্ব জায়গায় তুলসীর প্রয়োজন। সেই তুলসী সেবা প্রতিদিন যারা মূলে জল দেবে, ভাগবত শ্রবণ, হরিচিন্তন আর গু সেবা, এই 4টার ফল সমান। আমি সেদিনও আমার পুলাপানদেরকে বলেছিলাম, 3 মাস 108 বার তুলসীকে প্রতিদিন পরিক্রমা করে তুলসীর মৃত্তিকা ললাটে ধারণ করো, দেখবে 3 মাস পর তোমার কি হয়, আপনা থেকে কি লাভ হয়। ফল পেলে তারপর কেউ গলা টিপে ধরলেও আর বন্ধ করবে না, কিন্তু একদিন করবো আর দ্বিতীয় দিন করবো না, তাহলে হবে না। ভজন করতে গেলে একটা নিয়ম দরকার। জগন্নাথ দাস বাবাজি মহারাজ, সিদ্ধ বাবা বলছিলেন, নিয়ম মাফিক যে ভজন করে না, অর্থাৎ নিয়ম করে যে ভজন করে না, সে কখনো ইষ্ট কৃপা পাবে না। এই জন্য এই যে কীর্তনটা গৌরকিশোর দাস বাবাজি গাইতেন, নিয়ম করে তোমায় ডাকে রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, রঘুনাথ দাস গোস্বামী পাদকে উদ্দেশ্য করে। এখানে নিয়ম শব্দটা কি? গোসুন্দর প্রভু রেগুলার তো শোনো গান, অর্থ বুঝো। নিয়ম করে তোমায় ডাকে, নিয়ম কেন শব্দটা আসলো? যে ভজনটি গৌরকিশোর দাস বাবাজি মহারাজের লিখা, রঘুনাথ দাস গোস্বামী পাদকে উদ্দেশ্য করে। গোসাই নিয়ম করে তোমায় ডাকে রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। নিয়ম করে তোমায় ডাকে রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। নিয়ম করে তোমায় ডাকে। নিয়মটা কি? নিয়মটাই হচ্ছে ভজনে সিদ্ধি লাভের দরজা, দরজার প্রবেশদ্বার। নিয়ম করে। আমার নিয়ম মাস কেন বলো তো কার্তিককে বলা হয়? কার্তিকের নিয়ম মাস কেন বলা হয়? হ্যাঁ, কই কোনো মাসকে তো নিয়ম মাস বলা হলো না। এটা নিয়ম মাস কেন? নিয়মের মাধ্যমে দিনকে যাপন করা। আমার কথাও বলছি, আমরা কেউ কার্তিক মাস পালন করতে পারি না। নিয়ম 4টায় স্নান করা, 4টাতেই করতে হবে।
একদিন মিস করলেও নিয়ম হলো না। নিয়ম আমার 50 মালা জপ করা, 50 মালাই করতে হবে, বাঁচো মরো, নইলে সিদ্ধি হবে না। কার্তিকের নিয়ম, একাদশী ব্রতের আগে তোমাকে একটা নিয়ম নিতে হবে, সংকল্প নিতে হবে যে আমি কিভাবে করব। এটা তো পদ্ম পুরাণে স্পষ্ট উল্লেখ আছে। গুণবতীর উপাখ্যানে গুণবতী নিয়ম নিলেন যে আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আমি কার্তিক ব্রত করব, বুড়ে স্নান করব। এবার এমন জ্বর এসেছে 29তম রাতে, পরের দিনেই 30 হবে, ব্রত শেষ হয়ে যাবে। গুণবতী উঠতে পারছেন না, ভাবছেন আজ আমার গঙ্গা স্নান হলো না গো, আমার এত জ্বর এসেছে, এত শরীর খারাপ, আমি নিয়ম রক্ষা করতে পারলাম না গো, আমার 1 মাস নিয়ম সেবা সম্পূর্ণ হলো না গো, কান্না করছেন। কি আর করবেন, কোন ক্রমে উঠে স্নান করতে গেলেন, কোন ক্রমে উঠে গেলেন স্নান করতে, নিয়মটা ভঙ্গ হয়ে যাবে। নিয়ম করে ভজন যে করবে না সে কোনোদিন ভজনে উন্নতির স্তরে যেতে পারবে না। নিয়ম করে, নিয়মটা কি, যে আমি 1 বেলা আহার করে ভজন করব, 7 দিন ভজন করব। আমি ব্রত নিয়েছি, আমার গুরুদেব এই করোনার সময়ে 15 দিন নিয়ম করলেন, কারোর সঙ্গে কথা বলবেন না, 15 দিন কথা বলবেন না। এটা কোন ব্রত জানো? মৌন ব্রত। কথা বলবেন না 15 দিন কারোর সঙ্গে, মোবাইল বন্ধ করে রেখে দিলেন 15 দিন। প্রতিদিন 1 লক্ষ হরিনাম করবেন, তারপর তিনি ঘর থেকে বের হবেন। 1 লক্ষ হরিনাম কমপ্লিট না করে বের হবেন না। আর যদি বের হন 15 দিন মৌন ব্রত, কারোর সঙ্গে কথা বলবেন না। 15 দিন পরে গুরু মহারাজ আমাদের সাথে বললেন কথা, মোবাইলে কথা বললাম, করোনা চলছিল তখন, তিনি দেশের বাইরে ছিলেন, ইন্ডিয়াতে ছিলেন, আমরা বাংলাদেশে। এই যে নিয়ম করে ভজন, সিদ্ধি লাভ করতে গেলে একটা নিয়ম থাকতে হবে যে আমি 2 বেলা আহার করে ভজন করব, আমি 7 দিন ভজনের জন্য ব্রত নিলাম, প্রত্যেক দিন আমি 50,000 হরিনাম করব, বা আমি 25,000 হরিনাম করব, কিংবা আমি 32 মালা হরিনাম করব 7 দিন 1 বেলা খেয়ে। এবার এই বাঁচো মরো, যদি একদিন 2 বেলা খেয়ে নাও তোমার নিয়ম রক্ষা হলো, সিদ্ধি হবে না। গুসাই নিয়ম করে তোমায় ডাকে, রাধে রাধে গো জয় রাধে রাধে, রাধে রাধে গো জয় রাধে রাধে, রাধে রাধে গো জয় রাধে রাধে, রঘুনাথ দাস গোস্বামী পাদের যদি নিয়ম করে ভজন আমরা আলোচনা করি, তিনি সারাদিন ভজন করে কেবল মাত্র 1 বাটি ঘুল সেবা করতেন, মাঠা। ও বাবা, সাধারণ কেউ নয়। 500 বছর আগে যার বাপ জেঠার বাৎসরিক ইনকাম ছিল 20 লক্ষ মুদ্রা, কল্পনা করা যায়, ভাবা যায়? এত বড় জমিদারের সন্তান সকল কিছু ত্যাগ করে চলে গেলেন, কার জন্য, কিসের আশায়? হ্যাঁ, সারাদিন ভজন করে গৌরহরি দেহ রাখার পর, সদামে চলে যাওয়ার পর সারাদিন ভজন করে তিনি এই কার্যটা করতেন। আমার জগন্নাথ দাস বাবাজি মহারাজ তিনি যেভাবে ভজন করতেন, এই ভজন তো কল্পনাও করা যাবে না। কেন সিদ্ধ বাবা তাকে বলা হয়? আজকে আমরা যে তাকে সিদ্ধ বাবা বলি, সিদ্ধ মধুসূদন দাস বাবাজি, সিদ্ধ মনোহর দাস বাবাজি, সিদ্ধ কৃষ্ণ দাস বাবাজি মহারাজ,
সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তাদের জীবন চরিত একবার পড়ুন না। প্রথম মাসে চাতুর্মাস্য ব্রতে জগন্নাথ দাস বাবাজি মহারাজ সন্ধ্যার পরে সারাদিন হরিনাম করতেন। সন্ধ্যার পরে 4টা কেবল পাকা কলা পেতেন, সারাদিন আর কিছুই খেতেন না। 4টা পাকা কলা। এবার কেউ যদি, যেমন আমরা বলছি রাত্রে আহার করব না, 2 দিন খেলাম, তারপর বললাম না আর খাবো না খাবো না খাবো না, ঠিক আছে খাবো না প্রভু, না আজকে রাত্রে একটু খেয়ে নেই, তাহলে কি করে নিয়ম রইল? ভজন এত সহজ নয়। হ্যাঁ হরি বল। তুমি যতটুকু উঠেছো আবার নেমে যাবে। দ্বিতীয় মাসে সারাদিন ভজন করতেন, তারপর রাতে একটা পাকা পেয়ারা পেতেন। যত মাস যাচ্ছে ভজনের বৃদ্ধিটা এগিয়ে যাচ্ছে। তৃতীয় মাসে সারাদিন ভজন, সন্ধ্যার পরে 1 বাটি ঘুল। ঘুল মানে বুঝো? মাঠা। মাঠা খেতেন। দধিকে মন্থন করলে ননিটা উঠে গেল, কি বলি আমরা? মাঠা। মাঠাকেই ঘুল বলে, ঘুল। চতুর্থ মাসে সারাদিন ভজন হরিনাম, কারোর সঙ্গে কথা নয়। সন্ধ্যার পরে সিদ্ধ একটা মুচা, কলার থৌর, লবণ ছাড়া। এই জন্যই সিদ্ধ বাবা, সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজ জগন্নাথ দাস বাবাজি মহারাজের বন্ধু ছিলেন। কোথায়? কালনা, বর্ধমান জেলার। কোথায়? বৃন্দাবন, উত্তর প্রদেশ। ওই জায়গা থেকে তিনি দেখতে পেলেন যে তুলসী বৃক্ষটাকে একটা ছাগল এসে এমন করে ডালটা ভেঙে দিচ্ছে। ওই জায়গা থেকে তিনি বলছে, যা যা যা। শিষ্যরা বলছে, গুরুদেব কি করছেন? বলছে, এই ছাগলটা তাড়াচ্ছি। ওই দেখ তুলসীর ডালটাকে ভেঙে দিচ্ছে। কোথায়? এই আপনাদের কিশোরগঞ্জ জেলার বৈষ্ণব চূড়ামণি বংশীবদন দাস বাবাজি মহারাজ, পাকুন্দিয়া। এই জায়গা থেকে ফু দিয়ে বৃন্দাবনে আগুন নিভিয়েছিলেন। জেলে পরিবারে তার জন্ম, জেলে পরিবারে, কিশোরগঞ্জের ছেলে। বাবা গামলার মাঝে দিয়েছেন কতগুলো শিং আর মাগুর মাছ আর বাইমার গুথুম মাছ বিক্রি করার জন্য। কিলবিল কিলবিল করছে। জ্যান্ত মাছগুলো, শিং মাগুরগুলো কি করে এমন করে? উনি বলছেন, ওরে তোরা খুব কষ্ট পাচ্ছিস না এই অল্প জলের মাঝে থাকতে? খুব কষ্ট হচ্ছে? আমি তোদেরকে আর কষ্ট দেব না। দান ক্ষেতের মাঝে সব শিম মাগুর আর বাইন গুতুর ছেড়ে আসলেন। বললেন, কিরে বিক্রি করে এনেছিস? বলছে, বাবা বিক্রি করবো কি করে, ওরা খুব কষ্ট পাচ্ছিল, ওরা কান্না করছিল, তাই ছেড়ে দিয়ে এসেছি। বলছে, ওরে হতচ্ছাড়া, ওরা কষ্ট পেল তুই বুঝলি কি করে? বলছে, আমি খুব দেখছি কষ্ট পাচ্ছে। এই ছোট্টবেলায় কিশোরগঞ্জ পাকুন্দের মজিদপুরের ছেলে, জেলে পরিবারে যার জন্ম, বংশীদাস বাবাজি মহারাজ, যিনি বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণবের মাঝে চূড়ামণি। কল্পনা করা যায়? বর্তমানে পাকুন্দিয়া উপজেলা, এখনো আশ্রম আছে। ভাবুন একবার, জেলে পরিবারে জন্ম। অনুভব করুন, উনি কোনদিন গাছের ডালের মাঝে উঠে ফল পারেন নাই, পুষ্প পারেন নাই, নিচ থেকে হাত লম্বা করে ফল পেরেছেন। এত অলৌকিক ক্ষমতা তার ছিল। তারা সিদ্ধ, সিদ্ধ বাবা তারা। ভজনের দ্বারা মানুষ সিদ্ধ হয়। অনুভব করে মানুষ যে উনি অলৌকিক। কি করে বলে দেন? মনের কথা কি করে বলে দেন? ভজন বাড়িয়ে দাও, কৃষ্ণ চিন্তন করো, সৎ চিন্তা করো, সৎ ভাবনা করো, দেখবে এগুলো অটোমেটিক তোমার চরণে এসে পতিত হবে। এত গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে ফু দিয়ে বৃন্দাবনে আগুন নিভিয়েছিলেন। ভাবুন তো কেমন, কত বড় সাধক এই কিশোরগঞ্জের ছেলে বংশীদাস বাবাজি মহারাজ। যদি কোনোদিন সুযোগ হয় আপনাদেরকে শোনাবো ওনার লীলা, জানা দরকার আপনাদের।
যাকে বৈষ্ণব চূড়ামণি উপাধি দেয়া হয়েছে। চূড়ামণি সাধারণ কেউ না, যে চূড়ামণি নারদকে বলা হয়, নারদ বৈষ্ণব চূড়ামণি। আর এই সমগ্র বৈষ্ণব সমাজ বংশীদাস বাবাজিকে উপাধি দিয়েছে বৈষ্ণব চূড়ামণি। ভগবান দাস বাবাজি মহারাজ সিদ্ধ, তিনি খুব ক্রন্দন করেছিলেন, আমি গঙ্গা স্থানে যেতে পারলাম না গো, যেতে পারলাম না। মা গঙ্গা তিনি স্বয়ং এসেছেন রাত্রিবেলা। ব্রজবিহারী প্রভু দেখে এসেছ, স্বয়ং মা গঙ্গা এসেছেন। ওরে ভগবান, ভগবান দাস উঠ, ওরে সংসারে পতিত পামর জীবেরা তাদের পাপ তাপ আমাকে দিয়ে আমাকে মলিন করে যায়, আর আমি এসেছি আজ তোর চরণ স্পর্শ করে পবিত্র হওয়ার জন্য রে। সংসারে পতিত পামর সবাই তারা তাদের পাপ আমাকে দিয়ে যায়, ওরা নিজে পবিত্র হয়ে যায়, আর আমি এসেছি নিজের সেই ক্লেশ কালিমা দৌত করতে তোর চরণধুলি প্রাপ্তির জন্য। এখনো গিয়ে দেখবে সেই আশ্রমে পাতাল গঙ্গা রয়েছে, আশ্রমের নিচ দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে, ওই গঙ্গার সঙ্গে সুরধনী গঙ্গার মিল রয়েছে। ওই গঙ্গায় জল বাড়লে এখানেও জল বাড়ে। কল্পনা করা যায়, ভাবা যায় ভজন কাকে বলে? হ্যাঁ, ভজন। ও বাবা, সারাটা জীবন রঙ্গরসে কাটিয়ে দিলাম, ভজন ও আনন্দ কি জীবনে বুঝতে পারলাম না, উপলব্ধি হলো না জীবনে গো। স্বয়ং গঙ্গা আমাদেরকে পবিত্র করে, কিন্তু আপনারা জানেন কিনা সেই গঙ্গা অধীর আগ্রহে অপেক্ষা করেন শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলি প্রাপ্তির জন্য। যার কারণে সেই গঙ্গাকে রুহিদাস বৈষ্ণবের চামড়া বেজানো গাটির জলে আবির্ভূত হতে আমরা দেখেছি। অর্জুন যখন অবাধ্য হয়ে স্নান করতে গেলেন, তখন কেঁদে কেঁদে রুহিদাস অর্জুনকে বলেছিলেন, হে তৃতীয় পাণ্ডব, আমি কিন্তু একটু শাকন্য না পাইয়ে আপনাকে ছাড়বো না। বহু জন্মের সৌভাগ্য, কৃষ্ণের সখা এই কাঙ্গালের কুটিরে চরণ রেখেছি, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য, আমি একটু শাক অন্ন না পাইয়ে দেব না, দেব না আমি। অর্জুন বললেন, ছাড়াতে এসে জড়িয়ে গেলাম, আমি মুচির বাড়ির অন্ন খাবো, আমি ক্ষত্রিয়। এখনো দেখবে, কথায় অপরাধ নেবেন না, অনেক জায়গায় অনেক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বলো, ওনারা ভগবানের প্রসাদকে পর্যন্ত অমর্যাদা করেন, আহার করেন না, এগুলো উচিত নয়। চৈতন্য মহাপ্রভু কি ব্রাহ্মণ কুলে জন্ম নেননি? কোন কুলে জন্ম নিয়েছেন চৈতন্য মহাপ্রভু? ব্রাহ্মণ কুলে। চৈতন্য মহাপ্রভু যদি ব্রাহ্মণ কুলে জন্ম নেন, তাহলে হরিদাস, হরিদাস তাকে বৈষ্ণব কেন শ্রেষ্ঠ বলা হয়, নামাচার্য কেন বলা হয়? সেই হরিদাস ঠাকুরকে কেন অদ্বৈত আচার্যের পিতৃ শ্রাদ্ধে শ্রেষ্ঠ আসনটা দেয়া হলো? কেন তাকে প্রসাদের থালাটা দেয়া হলো? ম্লেচ্ছের অন্ন খেয়েছে হরিদাস, আচরণে ম্লেচ্ছ ছিল। চৈতন্য চরিতামৃতে স্পষ্ট বলছে, প্রভু গো, অস্পৃশ্য অদৃশ্য আমি, এই নামের আশ্রয়ে তুমি আমাকে বৈকুণ্ঠে চড়ালে। সে হরিদাস ঠাকুরকে আলিঙ্গন দিয়ে গৌরাঙ্গ বলেছিলেন, প্রভু কহে তোমা স্পর্শী আমি পবিত্র হইতে, তোমাকে স্পর্শ করি আমি পবিত্র হওয়ার জন্য। এবার এই কথা বাদ দিন, রঘুনাথ দাস যার কথা আমরা বলছিলাম, সারাদিন ভজন করে একটু মাথা খেতেন, তিনি কোন পরিবারে জন্ম নিয়েছিলেন? তিনি তো কায়স্থ পরিবারে জন্ম নিয়েছিলেন। সেই রঘুনাথ দাস গোস্বামীপাদ, উনি যখন নীলাচলে ভজন করেন, মহাপ্রভু তাকে কৃপা করছেন না, তার দুঃখের শেষ নাই। প্রভু কেন আমায় এখনো আশ্রয় দিচ্ছেন না? মনে রাখবে, আমার গুরুদেব সবসময় বলতেন, ভজন যে করে সত্যিকারের ভজন, গুরুদেব আপনা থেকেই উপলব্ধি করতে পারেন, তাকে কিছু চাইতে হয় না।
গুরুদেব তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি আদর করেন যে ভজন করে। ভজনের দ্বারাই সবচেয়ে গুরু কৃপা ভাজন হওয়া যায়, আর কিছু দ্বারা সম্ভব হয় না। রঘুনাথ দাস গোস্বামীপাদ অজুর দ্বারায় কাঁদেন, স্বরূপ দামোদরের চরণে পতিত হয়ে কাঁদেন, গোবিন্দ দাসের চরণ ধরে কাঁদেন। রঘুনাথ দাস সারাদিন ভজন করে সন্ধ্যাবেলা সেই জগন্নাথ ধামের সিংহদ্বার, পুরীর মন্দিরের সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে একটু প্রসাদ ভিক্ষা করেন। স্বরূপ দামোদরকে জিজ্ঞেস করছেন, রঘুনাথ কি করে? প্রভু গো, সে সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে প্রসাদ ভিক্ষা করে। প্রভু জানিয়ে দিলেন, সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করা আমার কাছে বেশ্যাবৃত্তির মতো মনে হয়। একটা পতিতা যেমন অপেক্ষা করে কখন একটা মক্কেল আসবে তার সঙ্গে মিলিত হবে, রঘুনাথ দাস ওই পান্ডাদের অনুগ্রহ প্রাপ্তির জন্য অপেক্ষা করে কখন তাকে একটু প্রসাদ দেবে। কথাটা যখন রঘুনাথের কানে গেল, সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে প্রসাদ ভিক্ষা করাটা বন্ধ করে দিল রঘুনাথ। কিন্তু পেট চলবে কি করে বাবা? শরীরটা রক্ষা করতে গেলে তো একটু প্রসাদ দরকার। রাতের আধারে 4-5 দিনের অন্ন, যেগুলো গাভীরা পর্যন্ত খায় না, পাখিরা পর্যন্ত খায় না, নষ্ট প্রসাদ ফেলে দেয়া হয় ড্রেনের মাঝে। রাতের অন্ধকারে কেউ যেন না দেখে ওই ড্রেন থেকে জগন্নাথের প্রসাদ তুলে রঘুনাথ দাস ধুতে ধুতে অবশিষ্ট যা তাকে পচা অন্ন, এটাই তিনি গ্রহণ করেন। স্বরূপ দামোদরকে আমার অন্তর্যামী প্রেম পুরুষোত্তম গৌর হরি বললেন, বলো না স্বরূপ, আমার রঘুনাথ কেমন আছে? প্রভু গো, আমি সে কথা বলতে পারবো না। প্রভু গো, তোমার চরণ প্রাপ্তির জন্য, কৃপা প্রাপ্তির জন্য রঘুনাথ 4-5 দিনের পচা বাসি অন্ন ড্রাম থেকে তুলে ধুতে ধুতে অবশিষ্ট যা থাকে তা একটু তুলসী দিয়ে হা গৌর হরি বলে গ্রহণ করে। প্রভু মহাপ্রভুর নয়ন বেয়ে জল পতিত হলো। গোবিন্দ, চল গোবিন্দ, আমি আমার রঘুনাথের কাছে যাব। আমি কত গাল তাকে দেখি না, আমার মনটা কবু চাটন রে, আমায় নিয়ে চল। তখন মধ্যরাত্রি। রঘুনাথ সারাদিন রাত হরিনাম করে ভজন করে একটু ক্ষুধা নিবৃত্তির জন্য পচাবাসী অন্নগুলো জলে ধুতে ধুতে একটু রাখলো, তুলসী পত্র দিয়ে পাবে। ঠিক সেই সময়ে গৌর হরি গিয়ে রঘুনাথের হাতটা ধরলেন। রঘুনাথের সারা শরীর কম্পিত হয়ে উঠল। অষ্টসাত্ত্বিক প্রেম বিকার রঘুনাথের শরীরে আকর্ষিত হয়ে গেল। প্রভু, প্রভু গো, এতদিন পর তুমি ফিরলে, আমার কথা তোমার মনে হলো। আমি যে কতকাল ধরে অপেক্ষা করেছি। রঘুনাথ, কি আহার করছো? আমায় একটু দাও, আমায় একটু দাও, আমিও একটু প্রসাদ পেতে চাই। রঘুনাথ বলছেন, না প্রভু, না, তা হয় না, হয় না, হয় না প্রভু, এগুলো তোমার আহার নয় প্রভু, তোমার আহার নয়, এগুলো বাসি পচা ড্রেনে পতিত হওয়া, তোমার আহার নয় এগুলো প্রভু। ভক্ত তোমার জন্য ৫৫৬ ব্যঞ্জন মনের মাধুরী মিশিয়ে রান্না করে, তবুও তুমি পাও না প্রেম ভক্তি না থাকলে। প্রভু গো, তোমার এগুলো আহার নয়, আমি তোমায় দিতে পারবো না। রঘুনন্দন
আরেকজন চরিত্র মুকুন্দ দত্তের সন্তান। ওই যে আপনারা শ্রাদ্ধ বাসরে দধির ভাণ্ড ভাঙ্গেন, সেই রঘুনন্দন কে ছিলেন? সেও কি ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন? যার হাতে গোপীনাথ লাড্ডু খেলো। আর এই ষড় গোস্বামী পাদের অন্যতম গোস্বামী রঘুনাথ, সেও তো কায়স্থ পরিবারের ছেলে। আজ তার হাত ধরে আমার মহাপ্রভু বললেন, নীতি নীতি তুমি খেতে পারো আর আমি খাবো না। আজকে সেই রঘুনাথের হাত থেকে কেড়ে নিয়ে সেই বাসি পচা অন্ন মহাপ্রভু নিজে গ্রহণ করলেন আর রঘুনাথকে প্রেমালিঙ্গন প্রদান করলেন। এই জন্য প্রসাদকে অমর্যাদা করতে নাই। আমরা এখনো বংশের গৌরবে অনেকে রয়ে আছি, মহাপ্রসাদকে আমরা অমর্যাদা করি, এটা উচিত নয়। গৌরাঙ্গ স্বয়ং ভগবান কোন কুলে জন্ম নিলেন? মিশ্র কুলে, ব্রাহ্মণ কুলে। ব্রাহ্মণ আচরণে হয়, বংশে নয়। আচরণটা মুখ্য। আর এই জগতে প্রত্যেককেই মহাপ্রভু বৈষ্ণব হতে বললেন। বৈষ্ণবের প্রসাদকে যদি কেউ অমর্যাদা করে, পরবর্তী জন্মে তাকে শূকর হয়ে জন্মগ্রহণ করতে হয়। শূকর যেমন বিষ্টার মাঝে বিষ্টা গ্রহণ করে, তেমনি ভাবে আমাকে সেই কার্য করতে হয়। আমার কথা নয়, শাস্ত্রের কথা। রোহিদাস কোন কুলে জন্ম নিলেন? মুচি। আর অর্জুন কি ক্ষত্রিয়? অর্জুন বলছে আমি খাবো মুচির বাড়ির অন্ন। আছে কি নাই গ্রন্থে বাবা? এটা না আমি বানিয়ে বলছি? তা হয় না, তা হয় না। আমার জাত যাবে। জাত কি এত সস্তা বাবা? ধরলে চলে যায়, ছুলে চলে যায়। সংশয় করে অর্জুন গেলেন বস্ত্র নিয়ে গঙ্গা স্নানের জন্য সরোবরে স্নান করবেন বলে। গিয়ে দেখেন পতিত পাবনী মা গঙ্গা চামড়া বেজানু ঘাটের জলে আবির্ভূত হয়ে আছেন। মাগো, এত এত জায়গা থাকতে তুমি মুচির বাড়ির ঘাটের জলে কেন? আর কি জগতে কোনো জায়গা ছিল না থাকার জন্য? এই জায়গায় কেন? মা তখন বলেছিলেন, ওরে অর্জুন, সংসারের পতিত পামর জীবেরা ওরা পাপ ধৌত করে নির্মল হয়, সব পাপ আমায় দিয়ে যায়। আর আমি রোহিদাসের মতো পরম বৈষ্ণবের চরণ ধুলি প্রাপ্তির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করি রে। ওরে, আমি রোহিদাসের মতো বৈষ্ণবের চরণধুলি প্রাপ্তির অপেক্ষা করি। তেমনি ভাবে ভগবান দাস বাবাজি মহারাজকে কৃপা করার জন্য সুরধনী গঙ্গা, পাতাল গঙ্গা স্বয়ং আসলেন। তাকে যেতে হলো না, মা গঙ্গা আসলেন আশ্রমে, এসে ডাকছেন ভগবান দাস বাবাজি মহারাজকে, যিনি সিদ্ধ বাবা, একবার কৃপা করে ওঠো, আমি এসেছি তোমার চরণ স্পর্শ করার জন্য। জীবনে যদি কোনোদিন সৌভাগ্য হয়ে যাবে বর্ধমান জেলায়, কাল না এখনো সেই তীর্থ রয়েছে, এগুলো বানানো গল্প নয়। যিনি আমার সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের বন্ধু ছিলেন। এই সকল সিদ্ধ বাবাজিদের জীবনাচরণ পড়লে বোঝা যায় তারা কত সাধক ছিলেন। ভজন কাকে বলে? নিয়ম না করলে হয় না। গোসাই নিয়ম করে তোমায় ডাকে, রাধে রাধে করে তোমায় ডাকে, রাধে
প্রেমময়ী রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। রাধে রাধে গো জয় রাধে রাধে। রাধে রাধে জয় রাধে রাধে। রাধে রাধে গো জয় রাধে রাধে। রাধে রাধে জয় রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। তোমার কাঙ্গাল তোমায় ডাকে রাধে রাধে। তোমার কাঙাল তোমায় ডাকে রাধে রাধে। তোমার কাঙ্গাল তোমায় ডাকে রাধে রাধে। তোমার কাঙাল তোমায় ডাকে রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী 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 রাধে রাধে। নিয়ম করে তোমায় ডাকে। যে নিয়ম শব্দটি অবতারণা হলো পড়ে তো জায়গায় গেলাম। সাধনায় যদি কেউ সিদ্ধি লাভ করতে চায় নিয়মটা খুবই দরকার। নিয়মকে পাশ কাটিয়ে গেলে কখনো হবে না গো। নিয়ম করে তোমায় ডাকে, একটা নিয়মের মাধ্যমে যেতে হবে। নিয়মকে পাশ কাটালে হবে না। ভজন সাধন একটা নিয়মের মাধ্যমে করতে হবে। এই জন্য আমরা নিয়ম মাসকে এত গুরুত্ব দেই। নিয়মের মাধ্যমে যাপন করব। গুণবতীর লীলা ছিল। গুণবতী স্নান করবেন সূর্য উদয়ের পূর্বে, নিয়ম নিয়েছেন। উঠতে পারছেন না ঘুম থেকে, খুব কষ্ট হচ্ছে। এরপরও তিনি ভাবলেন আমি 29টা দিন এত কষ্ট করে ব্রত করলাম, আজ আমার ব্রতটা নষ্ট হয়ে যাবে, নিয়মটা ভঙ্গ হয়ে যাবে, আমি সিদ্ধি লাভ করতে পারবো না। না না, তা হয় না। খুব কষ্ট করে পীড়িত শরীর নিয়ে গুণবতী ছুটছেন তিনি স্নান করার জন্য। জলে ডুব দিয়ে বারুণী স্নান করে, বারুণী মানে কি গলা পর্যন্ত ডুবানো, চুলকে ভেজানো। উনি যখন তীরে উঠবেন সঙ্গে সঙ্গে তিনি আর ব্যালেন্স রাখতে পারলেন না, দেহটা লুটিয়ে পড়ে গেল তীরে। আর তীরে দেহটা লুটিয়ে পড়ার কারণে সঙ্গে সঙ্গে সেই গুণবতী দেখতে পাচ্ছেন বৈকুণ্ঠ থেকে বিষ্ণু দূতেরা এসে তাকে প্রণাম দিচ্ছে। চারবার তাকে পরিক্রমাদি করে প্রণতি নিবেদন করে বলছে, হে দেবী, আপনি এমন করে নিয়ম করে ভজন করেছেন, স্নান করেছেন এই কার্তিক মাসে সূর্য উদয়ের পূর্বে, আপনার দেহটা চিন্ময় দেহ হয়ে গেছে। আমরা আপনাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছি। স্বয়ং বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছি আমরা আপনাকে। নিয়ম করে ভজন। এই জন্যই জপমালা দেওয়ার সময় গুরুদেব একটা নিয়ম দেন, সংখ্যা দেন। কেউ 4 মালা, কেউ 8 মালা, কেউ 16 মালা, কেউ 32 মালা, কেউ 25 মালা, কেউ 50 মালা, কেউ 64 মালা। নিয়ম সংখ্যাকে যদি কেউ সম্পূর্ণ না করে
তাহলে সে কখনো ভজন রাজ্যে অগ্রসর হতে পারবে না। প্রমাণ কোথায়? চৈতন্য মহাপ্রভু নিজেই প্রমাণ চৈতন্য ভাগবতে। শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বইসে, সংখ্যা নাম করিতে প্রভু যে স্থানেতে বইসে, তথায় রাখেন প্রভু তুলসীর পাশে। তথায় তথায় রাখেন প্রভু তুলসীর পাশে। শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বইসে, সংখ্যা নাম করিতে প্রভু যে স্থানেতে যে স্থানেতে বইসে, তথায় রাখেন প্রভু তুলসীর পাশে। তথায় তথায় রাখেন প্রভু তুলসীর পাশে। তুলসীর দেখেন প্রভু জপেন শঙ্কা নাম, তুলসীর দেখে প্রভু জপেন সংখ্যা নাম। এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আর? এই ভক্তি এই ভক্তি যুগের তত্ত্ব বুঝিবে যারা। শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বসেন, তথায় প্রভু তুলসীরে রাখেন পাশে। কেন? তুলসীর অপার মহিমা ব্যতীত কখনো কৃপা প্রাপ্তি সম্ভব নয়, সেটা আমরা জানলাম। দ্বিতীয় কথাটা কি? প্রভু যে শঙ্কা নাম করেন তার প্রমাণ চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কেউ যদি গৌর প্রেম রস আস্বাদন করতে চায়, সর্বপ্রথম তাকে চৈতন্য ভাগবতটা পড়তে হবে। চৈতন্য ভাগবতের পরে চৈতন্য চরিতামৃত এবং তার পূর্বে চৈতন্য মঙ্গল, তিনটা গ্রন্থ আস্বাদন না করলে হবে না। বুঝবেন না আপনি গৌর তত্ত্ব, বুঝবেন না আপনি কলিহত জীব, আপনার জন্য গৌর কতটা আশীর্বাদ নিয়ে এসেছেন আপনি জানবেন না, বুঝবেন না। সেই চৈতন্য ভাগবতে আমরা দেখতে পাই প্রভু যখন শঙ্কা নাম করেন, শঙ্কা নাম করার সঙ্গে সঙ্গে প্রভু তুলসী দর্শন করছেন। তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম। এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন? রসিক ছাড়া, তত্ত্বজ্ঞ ছাড়া এই তত্ত্ব বুঝবে না। যে কেউ ভজন রহস্য বুঝবে না। এই জন্য গুরুদেব সবাইকে সব ভজন দেন না, পাত্র বুঝে তিনি সেই ভজন প্রদান করেন। দেখবেন একই গুরুর অনেক শিষ্য, কিন্তু সবাই সবকিছু পায় না। কেন? যোগ্যতা প্রয়োজন প্রাপ্তির জন্য। সবাই যে নিগুড় ভজন তত্ত্ব পাবে তা নয়,
সবচেয়ে দুর্দশা দুর্ভাগ্য হচ্ছে আমরা গুরু বৈষ্ণবের নিকটে সব কিছু শেয়ার করি, চাই, কিন্তু ভজন কি করে ঊর্ধ্ব গতিতে নিয়ে যাব সেটা চাই না, জিজ্ঞেস করি না। এটা দুর্ভাগ্য আমাদের জন্য, যে কি করে ভজন জগতে আরো অগ্রগতি হবে। আমার গুরুদেব কৃপা করে বলুন, হে বৈষ্ণব ঠাকুর, আপনি বলুন, প্রাজ্ঞ ভক্ত যারা, সিনিয়র ভক্ত যারা, তাদের কাছে আমার গুরু মহারাজ বলেন বসতে হয়, তাদের সেবা করতে হয়, তাদের সঙ্গে সাবধানতার সঙ্গে কথা বলতে হয়, অপরাধ যেন না হয়, আর তাদের কাছ থেকে ভজন রহস্য জানতে হয়, তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে হয় নিজের জীবনের সঙ্গে। কেন আমরা ভক্ত চরিত কথা শ্রবণ করি? কেন আমরা মহাপ্রভুর পার্শ্বদের লীলা শ্রবণ করি? কারণ ওই লীলাগুলো শুনলে আমরা বুঝতে পারবো তারা কত কষ্ট করে ভজন করেছেন আর আমরা কোন জায়গায় পড়ে আছি। এগুলো উপলব্ধি হবে আমাদের জীবনে। প্রভু সংখ্যা নাম করতেন, এই জন্যই গুরুদেব আপনাকে সংখ্যা নাম করতে বলছেন। কেউ 4, কেউ 8, কেউ 12 করছে, 16 করছে, 32 করছে, 64 করছে। যদি ভজনে কেউ সিদ্ধি লাভ করতে চায়, সংখ্যা সংকীর্তন সম্পূর্ণ না করলে হবে না। অনেকে আছে ভজনটাকে খামখেয়ালি নেয়, আজকে 16 মালা করলাম, সময় পেলাম, আজকে 32 করলাম, আর একদিন করলামই না। আছে কি নাই এমন মানুষ? একদিন করলো অনেক, আর একদিন আর করলোই না জপমালা। আমাদের কাছে বহু প্রশ্ন হয় যে প্রভুজি, যদি একদিন কোনো কারণে নাম করতে না পারি তাহলে কি করব? প্রথমেই না পারি, যদি, আর কোনো কথা নাই, যদি না পারি। অনেকে বলে অনেক কাজ, যদি নাম করতে ভুলে যাই, অনেকে বলে জপমালা যদি ভুলে না নিয়ে যাই, কত অজুহাত। ভজনের ক্ষেত্রে কেবল অজুহাত। এমন কখনো হয়েছে কি খুব কাজ বাড়িতে কিন্তু খাবার খেতে ভুলে গেছো? হয়েছে মা কারো? হয়নি? কেন গো? যে অনেক কাজ ছিল বাবা, সময় পাই নাই খাবার খেতে। খাবার খেতে আমরা সময় পাই, ভুলে যাই না। তাহলে পরমাত্মার খাবার তো হচ্ছে হরিনাম, তাহলে পরমাত্মার আহার দিতে ভুলে যাই কেন? সময় পাই না কেন? খামখেয়ালি হয়ে কখনো ভজন হয় না। ভজন করতে গেলে একটা সুনির্ধারিত রুল অফ রেগুলেশনের মাধ্যমে জীবনটাকে আনতে হবে। যদি কেউ ভজন করতে চায়, চাইলে সম্ভব। আর যদি কেউ না, আইলাম আর গেলাম, নাদের গীত গাইলাম, সিলেটি একটা প্রবাদ আছে, কিছু লাভ হবে না। এলাম গেলাম, খাইলাম ঘুরলাম, আনন্দ করলাম, ভালোই তো চলছে জীবন। এইভাবে হবে না, এইভাবে তোর যাবে না জীবন। দেখুন মহাজন কি বলছেন, পূর্ণিমা তো একটু বাড়িয়ে দাও, থাকবে না রে, সাউন্ড বাড়িয়ে দাও, মনরে আসবে অমাবস্যা, পূর্ণিমা তো থাকবে না রে মনরে, আসবে অমাবস্যা, তোমার পূর্ণিমা তো থাকবে না রে, মনরে আসবে অমাবস্যা, পূর্ণিমা তো থাকবে না রে মনরে, আসবে অমাবস্যা, হয় রে চিরকাল তো
মন চিরকাল তো থাকবে না রে হরি বল হরি বল রঙের ভালোবাসা হয় রে চিরকাল তো থাকবে না রে রঙের ভালোবাসা রে মন চিরকাল তো থাকবে না রে রঙের ভালোবাসা রে মনে রে নামেতে দেওনে চিরকাল তো হরিবল হরিবল রঙের ভালোবাসা ছাড়ো রে সংসারে আশা ও কৃষ্ণ নামেতে দেওনে সাররে সংসারে আশা নামেতে গানে ও সাররে সংসারে আশা ও কৃষ্ণ নামেতে দেওনে সাররে সংসারে আশা কৃষ্ণ নামেতে গানে রে কোন কামিনী কাঞ্চন পাইয়া মনরে তুমি রইয়াছ কামেতে মজিয়া কোন কামিনী কাঞ্চন পায়া হরি বল হরি বল হরি বল রইয়াছ তুমি কামেতে মজিয়া রইয়াছ তুমি কামেতে মজিয়া একবার ভাবো যে কামিনীর কুলে শয়ন করছো, হ্যাঁ গোবিন্দ ভুলে, আর যে ধন নিয়ে আসো না, এই ধনকে তুমি আঁকড়ে ধরে আছো, মজে আছো আনন্দ রসে। একবার ভাবো মনরে কোন কামিনী কাঞ্চন পাইয়া মনরে
রইয়াছো তুমি কামেতে মজিয়া, কোন কামিনী কাঞ্চন পায়া, হরি বল হরি বল। রইয়াছো তুমি কামেতে মজিয়া, ওয় রে শেষের দিনে যমদূত নিবে হাতে পায় বান্দি রে মন, শেষের দিনে যমদূত নিবে হাতে পাইবা দিলা রে ও মন রে শেষের দিনে যমদূত নিবে হাতে পায় বান্দি রে মন, শেষের দিনে যমদূত নিবে হাতে পাইবা দিয়া রে ও মন নামেতে দেওনে সা, শেষের দিনে যমদূত নিবে হাতে পাইবা দিয়া রে কৃষ্ণ নামেতে দাউনে উৎসর রে সংসারের আশা, কৃষ্ণ নামেতে দেওনে সা, সারে সংসারে আশা, কৃষ্ণ নামেতে দৌড়ে যাও। তুমি পুঁজি আনলাই সুলয়ানা মনরে লাভ করিবে দুনা, পুঁজি আনলে সুলয়ানা, লাভ করিবার আশে ও মনরে পুঁজি আনলে তুমি সুলয়ানা, লাভ করিবার আশে পুঁজি আনলে সুলয়ানা, লাভ করিবার আশে
আসলে আসল মিলে না মাজন বুঝাইবে কি দিয়া রে মন আসলে আসল মিলে না মাঝার বুঝায় কিসে ও তোমার আসলে আসল মিলে না মাজন বুঝাইবাই কে দিয়া রে মন আসলে আসল মিলে না বাজার বোঝার দিয়ে ও মন নামেতে দেওনে আসলে আসল মিলে না বাজার বোঝার কিসে কৃষ্ণ নামেতে উৎসরো রে সংসারে আশা ও কৃষ্ণ নামেতে দেওনে সারে সংসারের আশা কৃষ্ণ নামেতে একবার ভাবো মা জগতে জানিয়ে এসেছি পুঁজি আনলে 16 আনা লাভ করবে বলে গোবিন্দ কত জনম গেলাম ঘুরলাম কোন জনমে তোমার কৃপা প্রাপ্তির যথাযথ সুযোগ নেই যথাযথভাবে যেন 16 আনা ভজন করে তোমার কাছে ফিরে আসতে পারি প্রভু কিন্তু যা নিয়ে আসলাম সব কামিনীর ভান্ডারে দিয়ে দেহ সম্পদ ব্যয় করলাম ভক্তি সম্পদ ব্যয় করলাম প্রেম সম্পদ ব্যয় করে আজ ভিখারি হয়ে গেলাম একবার ভাবো মা কি দিয়ে বুঝাবে মহাজনকে ভবের গাতি কি বলবে মা কি সম্বল করেছো যাওয়ার কি সম্বল হলো গো ঘাটের সম্বল কি আসলে আসল মিলে না মহাজন বুঝাইব কি দিয়া একমাত্র নামে নেশা দাও সাধু সঙ্গে দাও নেশা কেউ সঙ্গী হবে না গো মা কেউ নয় আমাদের সনাতন সংস্কৃতিতে একটা রীতি আছে আমরা নৌকা পারাপারের টাকাকে না দিয়ে আসি না এটা আমাদের হিন্দুদের একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম পারাপার হয়েছে টাকা না থাকলে পরের বার দিয়ে আসে যে আমি খেয়া পার হয়ে গিয়েছিলাম এটা আমরা খুব বেশি মানি কারণ আমরা জানি সৃষ্টির আদিতে একটাই বাহন ছিল নৌকা গোবিন্দের চরণ তরি
ওই তরি দ্বারাই এই ভবনদী পার হতে হবে মার, কিছু দ্বারা সম্ভব নয়। সেদিন একা 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 যেতে হবে। পাড়ের সম্বল যদি না থাকে ওই কালের করাল তরিতে সেদিন আমি তুমি উঠতে পারবো না। আমাদের এলাকায় একজন মারা গিয়েছিলেন, ছোটবেলার কথা, একটা কাঁচা পয়সা কয়েন দিয়ে দিয়েছে। অনেক আগের কথা তো, 1 টাকা কয়েন মানে অনেক। তখন আমি খুব ছোট, তখন 20-25 বছর আগে 1 টাকা মানে এখন না 1 টাকার ডিমান্ড নেই, কিন্তু 1 টাকা দিয়ে অন্তত 2টো বিস্কিট পাওয়া যেত, আইসক্রিম পাওয়া যেত। আমরা নিজেরাও তখন খেয়েছি ছোটবেলা। মাকে বললাম, ও মা, ওই টাকাটা কেন দিয়ে দিচ্ছে গো? মা বলছেন, এটা খেয়া পারাপারের জন্য। ও মা, এ কেমন কথা গো? ওই টাকা দিয়ে কি করে খেয়া পারাপার হবে? এটা তো শ্মশানেই পড়ে থাকবে। তখন আর বুঝিনি যে কয়েন দ্বারা কখনো ভবের ঘাটের কখনো কড়ি দিয়ে পার হয় না গো মা। এটা একটা প্রতীক মা, প্রতীক। এই কড়ি মানে একমাত্র নামের কড়ি, নামে আমি শুনি বল বল কোন দিন পার করিবে, সেদিন কবে হবে? প্রস্তুতি নাও বাবা, প্রস্তুতি। প্রতিদিন প্রস্তুতি নিতে হবে। কার জানি কখন ডাক এসে যায়, কেউ আমরা বলতে পারি না। বলো সেদিন কবে হবে? অন্তত নয়নের জলে অঞ্জলি দাও গোবিন্দের চরণে। এভাবে কাজে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারি করতা আমি শুনি বার্তা, তুমি পারি করতা আমি শুনি বার্তা। বলো বলো কোন দিন পার করিবে, আমার সেদিন কবে হবে? প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে ভাগবত বলছে বাবা। অর্থবিত্ত বৈভব কিচ্ছুটি সঙ্গে যাবে না। সেদিন কবে হবে? একমাত্র হরি নামের কড়ি যার সঙ্গে আছে সেই কেবল নিতাই গৌরের নৌকায় উঠতে পারবে। হাতে লয়ে একা যেতে হবে, সেদিন বন্ধু বান্ধব আপন স্বজন কেউ না সাথে যাবে। অন্ধকার একটা জগৎ বাবা, অন্ধকার জগৎ। ভাই বন্ধু আত্মীয় জন আমায় তোমায় ঘিরে থাকবে,
কেউ দেখবে না সেদিন কোথায় যাবে প্রাণ পাখিটা বের হয়ে। সেদিন প্রাণ পাখি পালকে উড়বে। হরিবল হরিবল। সেদিন প্রাণ পাখি পালকে উড়বে। কেউ না তাকে দেখিবে। সেদিন কবে হবে? করুণাময় শ্রী গোবিন্দ নয়নের জলে তাকে ডাকলে তিনি কখনো কৃপা না করে থাকতে পারেন না। আমরা কলিহত জীব, তাকে দেয়ার কিছু নাই। মাগো কেবল একটাই সম্বল, দুফুটা নয়নের জল ভক্তি বলে অর্পণ করো গোবিন্দ চরণে। রহিতে না পারে। সেদিন কবে হবে? হরিয়ে আমার সেদিন কবে হবে? একবার ভাবো মা, একবার ভাবো কি করতে পারলাম। আসা যাওয়া শুধু আসছি আর যাচ্ছি, তোমায় ডাকা হলো না। প্রাণ ভরে বদন ভরে একদিন হা গোবিন্দ বলা হলো না। যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারি করতা আমি শুনি বার্তা। তুমি পারি করতা আমি শুনি বার্তা। বলো বলো কোন দিন পার করিবে? সেদিন কবে হবে? আজকের রাতের মতো যতগুলো রাত মা আমার আপনার জীবনে এসেছে, আজকের রাতের মতো এই সাধু সঙ্গের যতগুলো রাত আমার আপনার জীবনে এসেছে, এগুলোই কেবল হিসাবের খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমনকি আজকের রাতটাও চিত্রগুপ্তের খাতায় লেখা হয়ে গিয়েছে বাবা। বলো বলো কোন দিন পার করিবে? আমার সেদিন কবে হবে? প্রেমময় শ্রী গৌর হরি আমাদের সবাইকে কৃপা করুন, যেন তার নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারি, যেন সুস্থ শরীরে কারো বোঝা না হয় গো মা, এ রথ কারো অচল না হয়ে যেন গোবিন্দের নামটা নিয়ে যেতে পারি। এজন্যই সাধু সঙ্গ করা, এজন্যই ভাগবত শ্রবণ করা, এজন্যই ভাগবতের এত প্রয়োজনীয়তা, এই জন্য আত্মজ্ঞান জাগ্রত হওয়ার জন্য এত প্রচেষ্টা।
এই জন্যই তো ভাগবত নিয়ত শ্রবণ করো। একমাত্র ভাগবতী চেতনা পরিবর্তন করবে, হৃদয়ের ময়লা পরিষ্কার করবে। আর যারা বুঝতে পেরেছে, অনুভব হয়েছে, তারা এই মায়া প্রপঞ্চময় সংসারকে এত আঁকড়ে ধরে না। সংসার থেকে পালিয়ে যাওয়ার উপায় নাই, তাই জলে নৌকা যেভাবে থাকে তারা সেভাবে থাকে। নৌকায় জল ঢুকলে যেমন নৌকা জলে ডুবে যায়, তেমনি সংসারকে ভেতরে প্রবেশ করালেও সংসার সমুদ্রে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। নৌকায় জল ঢুকলে যেমন সেচ দেয়া হয়, ওই সাধু সঙ্গে এসে তারা মায়ার জলকে সেচ দেয়। হরিবল হরিবল। যে রূপের গৌরবে, অর্থবিত্ত বৈভবের গৌরবে ধুন্দুলি মাটিতে পা রাখে নাই, আজ সংসারের বিষম যন্ত্রণায় রাতের আধারে ধুন্দুলি কুয়ার মাঝে লাফ দিল। সেদিন সোনার রঙ হবে লাফ দিয়েই কি রেহাই পেয়েছে বাবা? আত্মহত্যা মহাপাপ, দেখো না তার কি গতি হয়। তুই যেদিন পুরে ছলনা করে কখনো মহৎ কাজ করা যায় না। ভগবানের বিরুদ্ধে গিয়ে মহৎ কাজ করা যায় না। নিজেকে চালাক ভাবলে হয় না, নিজেকে ক্ষমতাধর ভাবলে হয় না। সময় সবার থেকে শক্তিশালী। ভাগবত বলে কেবল অপেক্ষা করো সময়ের জন্য, দেখবে সকল কিছু পাবে। রাতের আধারে ধুন্দুলি ঝাঁপ দিল কুয়ার মাঝে, আর কুপুত্র বেশ্যালয়ে চলে গেল। 5 জন গণিকাকে নিয়ে সে দিন কাটায়, এটাই তার কাছে আনন্দ। আর পিতা চলে গেল ত্যাগী জীবন নিয়ে। ভ্রাতা গোকর্ণ সেও তীর্থে গেল, এই সংসারে আর থাকার পরিবেশ নাই। মা ঝাঁপ দিল কুয়ার মাঝে, পুত্রের হাতে আর কত মার খাবে। আর কেঁদে কেঁদে ঝাঁপ দেওয়ার আগে বলল, ওরে সংসারী জীব, দেখো দেখো এই দেহটাকে কত আমি যত্ন করে রেখেছি, আজকে সেই দেহটাই আমি শেষ করে দিলাম কুয়ায় ঝাঁপ দিয়ে। ওরে চিতার নাই উঠলে পরে পথ পাবি না অন্ধকারে, একা একা যাবি রে ভাই, যা করে নিতা। এদিকে গোকর্ণ সে তীর্থ পরিক্রমা করছে মহানন্দে। অনুভব তার ঈশ্বর প্রাপ্তির অনুভব। পিতাকে আত্মজ্ঞান প্রদান করে অনন্তকালের পথে চালিত করেছে। এটাই তো সন্তানের দায়িত্ব। সন্তান লাভ কেন করা হয় গো? কেবল কি বৃদ্ধ বয়সে খাওয়াবে বলে, লাঠি হবে বলে? এটা তো সন্তান করবেই। এই দেহটা পিতামাতার মিলনে আসা, এটা পিতামাতার প্রতি দায়িত্ব, সন্তানের দেখাশোনা করা, সেবা করা। কিন্তু এটা সন্তান প্রাপ্তির আসল উদ্দেশ্য নয়। সন্তান প্রাপ্তির আসল উদ্দেশ্য হচ্ছে পিণ্ড দানের মাধ্যমে, সৎকর্মের মাধ্যমে পুত নামক নরক থেকে পিতামাতাকে উদ্ধার করে গোবিন্দের চরণ পাইয়ে দেয়া। এটাই হচ্ছে আসল তত্ত্ব। রাতের আধারে কুয়াতে চাপ দিল, বেশ্যা লয়ে গেল ধুন্দুকারী। যখন 5 জন পতিতা দেখতে পাচ্ছে
আগের মতো আর অর্থ স্বর্ণ অলংকার কিছুই দিতে পারছে না। কদিন তোমায় আদর করবে? এই জগৎ অনিত্য, যত দিতে পারবে আদর আছে, দিতে পারবে না তোমার কোনো মূল্য নাই। যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিষ্পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয়ে দেহ ডেকেও জিজ্ঞেস করে না কেহ। গণিকারা যখন চাপ দিচ্ছে, অবশেষে দুন্দুকারী বাধ্য হয়ে চুরি করতে শুরু করলো অন্যের বাড়িতে, ডাকাতি করতে শুরু করলো। চুরি করে কারো স্বর্ণ অলংকার ধন রত্ন ঐশ্বর্য এনে পতিতালয়ে দিচ্ছে। কোনদিন চুরি করে কিচ্ছুটি পায়নি, কোনদিন বা ধরা খেয়ে মাইর খেয়ে ফিরে এসেছে। 5 জন পতিতা, তারা ভাবছে ওকে দ্বারা আর আমাদের কিছু প্রাপ্তি হবে না, ওর পিতার কোনো কিছু নাই। তাছাড়া ও যদি কোনো জায়গায় গিয়ে ধরা খায় আর ও মাইর খেয়ে যদি আমাদের নাম বলে দেয়, তাহলে আমাদেরও রাজার দরবারে প্রাণদণ্ড যাবে। তাই ওকে বাঁচিয়ে রাখা যাবে না। চলো, 5 জন বুদ্ধি করছে, ওকে মেরে ফেলাটাই আমাদের প্রধান কার্য হবে। কি ভাবছো তুমি? কর্মফল থেকে রেহাই পাবে? কি ভাবছো? কর্মফল থেকে কেউ রেহাই পাবে না। বাবা মার গায়ে হাত তুললো, মাটা মনের দুঃখে গিয়ে মারা গেল কুয়ায় পড়ে। বাপটা সংসার ত্যাগী হলো, ভাইটা তীর্থে গেল। রাতে ঘুমিয়েছে 5 জন, তার নাসিকা এবং গলাটা চেপে ধরলো। শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, কেবল একটা শব্দ, আলতু আলতু, এত ধন রত্ন ঐশ্বর্য তোদেরকে দিলাম, শেষ পর্যন্ত আমারই প্রাণটা তোরা কেড়ে নিতে চাচ্ছিস। এজন্যই বুঝি তোদেরকে এত কিছু দিয়েছিলাম। ওরে, আজ কেন জানি মনে হচ্ছে আমার ভ্রাতা গোকর্ণের কথাই ঠিক। এই সংসারে স্বার্থ ব্যতীত কেউ কাউকে ভালোবাসে না রে। স্ত্রী যদি স্বামীর চাহিদা মেটাতে না পারে, সেই স্বামীকেও স্ত্রী ততটা ভালোবাসে না। স্ত্রীকেও স্বামী ততটা ভালোবাসে না। সংসারটা এমন, এত বৈচিত্র্যময় সংসার, আর দেহটা অচল হয়ে গেলে তো হয়েই গেল। এবার দেহটাকে কেমন করে গায়েব করবে? তাই কিছু কাঠ এনে আর কর্কটা এনে ওই দেহটাকে আগুনের মাঝে জ্বালিয়ে দিল। হরি বল। তেমন ভাবে মরেনি, কিছুটা প্রাণ রয়েছে। এরপরও জ্বলন্ত একটা কাষ্ঠ এনে ধুন্ধুকারীর মুখের মাঝে পুড়ে দিল। জ্বলন্ত কাঠ, আগুন দাউ দাউ করছে, মরেনি, গলা চেপে ধরেছে, একটু প্রাণ রয়েছে। জ্বলন্ত একটা কাঠ এনে মুখের মাঝে পুড়িয়ে দিল, আর দেহটার মাঝে আগুন ধরিয়ে দিল। দেহটাকে রাতের মাঝেই গোপনে পুড়িয়ে দিতে হবে, নইলে রাজার দরবারে বিচার গেলে আমরা 5 জনেই প্রাণদণ্ড পাবো। আর ওর নিকট থেকে সারা জীবন যত কিছু আমরা সঞ্চয় করেছি, এগুলো নিয়ে ওই জায়গা থেকে পালিয়ে যাব। হত্যা করে স্বর্ণ অর্থ অলংকার নিয়ে অলক্ষিত স্থানে চলিয়ে যাওয়ার জন্য এই কার্য করলো 5 গণিকা। ধুন্ধুকারীর মুখে জ্বলন্ত কাষ্ঠ নিক্ষেপ করলো। তখন সে অগ্নির জ্বালায় বহু কষ্টে প্রাণটা ত্যাগ করলো। যাওয়ার সময়ে ধুন্ধুকারী জগৎ জীবীকে আলতু আলতু করে ভালো করে কথা প্রস্ফুটিত হচ্ছে না বলে গেল,
তোমরা কেউ আমার মতো কখনো পরকীয়ায় জড়াইও না। হরিবল হরিবল। আর কেউ আমার মতো পিতামাতাকে অপমান করিও না, অবহেলা করিও না, গায়ে হাত তুলিও না। পিতামাতার গায়ে কেউ হাত তুলিও না। কি করবে? অর্ধ জ্বলন্ত দেহটাকে মাটি খুঁড়ে পুড়িয়ে দিল, সম্পূর্ণটা পুড়ে নাই। আবার ভাবছি যদি এমন করে লাশটা জ্বলতে থাকে গন্ধ বের হবে, মানুষ আসবে, তাই কিছুটা পুড়ার পরই সঙ্গে সঙ্গে গর্ত করে 5 জন দেহটাকে ভেতরে পুড়িয়ে দিল। অর্ধ জ্বলন্ত দেহটাকে মাটিতে পুড়িয়ে দিয়ে যত স্বর্ণ অলংকার আদি আছে সকল কিছুকে নিয়ে পালিয়ে গেল। ভাগবত জানিয়ে দিলেন, গণিকা স্ত্রীলোকের মধুর আলাপে কখনো মগ্ন হইও না রে মন। ওরা হলো কামিনী। মিন মানে মাছ। মাছ যেমন এমন করে খাবি কায়ে দেখবে। মাছটা কি করে? মুখটা তুলে এমন করে চুষে চুষে তোমার সকল কিছুকে হরণ করবে। কত ভাবুক, কত আচার্য, কত ঋষি, কত মুনি, কত সাধক, যারা ওদের একবার ফাঁদে পড়েছে, ভজন জীবন যৌবনে বিসর্জন করে ওরা নিম্ন গতি প্রাপ্ত হয়েছে। তাই সেই কামিনীকে যদি তুমি শয্যা সঙ্গিনী না বানিয়ে ভজন সঙ্গিনী করতে পারো, জীবনে তোমার ধন্য হবে। জীবন তোমার ধন্য হবে। জীবন তোমার ধুন্দুলি কুয়ায় লাফ দিয়েছিল ধুন্দুকারীর মা। আত্মহত্যা করে অপমৃত্যু হওয়ার কারণে সেই ধুন্দুলি প্রেত জুনি প্রাপ্ত হলো। তার আত্মা কোথাও ঠাই পাচ্ছে না। আত্মহত্যা মহাপাপ। কোনদিন কেউ এই কার্যটা করবে না, তাহলে কোথাও ঠাই পাবে না। ভগবানের বিধানকে লঙ্ঘন করা। সনাতনের কথা বলছিলাম না, সনাতন গোস্বামীর কথা, মাঝখানের লীলাটা, যে তিনি রথযাত্রায় গিয়েছেন নীলাচলে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে। সারা শরীরে কুণ্ডরসা হয়েছে, তাই ভাবলেন দেহটা রাখা উচিত হবে না। অনেকেই অন্যরকম কথা বলছে, মহাপ্রভু আমাকে দেখে প্রেমালিঙ্গন করেন, তাই রথের চাকার নিচে প্রাণটাকে ত্যাগ করব। মহাপ্রভু গিয়ে সনাতনকে বললেন, যেদিন তুমি সংসার ছেড়ে এসেছিলে সেই দিন থেকে তোমার দেহটা আমায় সঁপে দিয়েছিলে, ভজনের দেহ, আর এই দেহটাকে এইভাবে তুমি নষ্ট করবে? তা হয় না সনাতন, তা হয় না, তা হয় না। আসো তুমি আমার বুকে আসো। সনাতনকে প্রেমালিঙ্গন দিয়ে মহাপ্রভু কুণ্ডরসা থেকে ভালো করলেন, আর সনাতনীর মাধ্যমে জগৎকে জানালেন আত্মহত্যায় কখনো গোবিন্দ প্রাপ্তি সম্ভব নয়। দেহটা বিসর্জন করে গোবিন্দ প্রাপ্তি সম্ভব নয়, বরং এই দেহ দ্বারা ভজন করে গোবিন্দ প্রাপ্ত হতে হয়।
তো ধুন্ধুকারী ছেলেটা যাকে এমন করে পতিতারা মারলো সেও প্রেত যোনি প্রাপ্ত হলো। হরি বল। ধুন্ধুকারী বায়ুরূপ ধারণ করে ক্ষুধা তৃষ্ণায় ব্যতীত হয়ে শীত গ্রীষ্মে বহু কষ্ট সহ্য করে নানা দিকে ধাবিত হতে লাগলো, কোথাও কোনো আশ্রয় পেল না। এদিকে তার ভাই তীর্থস্থানে নিজ গ্রামবাসীগণের মুখে জানতে পারলো এই পরিণতি হয়েছে, মাও কুয়ায় ডুব দিয়ে মরেছে আর ধুন্ধুকারীর পতিতালয়ে মৃত্যু হয়েছে। তখন গোকর্ণ ধুন্ধুকারীর এই মৃত্যু যন্ত্রণাটা সে তো সাধু উপলব্ধি করতে পারছে, সাধু তো সরল হয়, পরোপকারী হয়। তখন সে ভাবছে এরপরও তো আমার ভাই, পিতা তাকে স্বীকার করেছেন পুত্র বলে, আমারও তো একটা দায়িত্ব আছে, কিছু না কিছু করা প্রয়োজন। 12টা বেজে গেছে, আগামীকাল শুনতে হবে। আগামীকাল ধুন্ধুকারীর সেই আত্মার জন্য, পরাশান্তির জন্য গোকর্ণ কি করেন সেই লীলা শ্রবণ করব। নিতাই গো, নিতাই গো।